আচ্ছা আপু। আমার ধরেন কি বলে ফাইবারে একবার একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে আমার ফাইবারের একেবারে উপরে যে অপশন গুলো আসে না, এই যে এই সাইডের লগ ইন করার পরে যে উপরে মেসেজ গিগ টিক সব, আমি কোনো অপশনই পাইনি, কিচ্ছু নাই। ঢুকলে আমার প্রোফাইলের ড্যাশবোর্ড যেরকম ওই ড্যাশবোর্ডটা আসতেছিল অ্যাজ এ ভিউয়ার টাইপ, এরকম করে, যে একটা ভিউয়ারের প্রোফাইলে গেলে যেরকম ওরকম করে আসতেছিল, কিন্তু উপরের কিছু অপশন পাচ্ছিলাম না। তো বেশ কয়েকদিন এরকম চলছে। দেন আমরা অটোমেটিক্যালি, আমি যখন রেডি হয়েছি যে ফাইবার হেল্পে মেল পাঠাবো ইস্যুটা দিয়ে, ফাইবারে তো যে কোনো কমপ্লেন বা কিছুর জন্য এটা জায়গায় আছে, ওখানে গেলে হচ্ছে যে কোনো রিলেটেড ইস্যু ফাইবারের নিজস্বই দেওয়া অনেকগুলো, সেখানে গিয়ে জাস্ট আপনার ইস্যুটা লিখে পাঠিয়ে দিলে ওরা খুব তাড়াতাড়ি রেসপন্স করে। তো আপনাকে রেসপন্স না করলেও তারা ঠিকই রিভিউ দিয়ে প্রোফাইলটা ইয়ে করে। তো যখন রেডিওসে পাঠাবো তখন দেখে আবার ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে টেকনিক্যাল ইস্যুস হয়, হতেই পারে। যখনই মনে করবেন আমরা অনলাইনের ভিতরে আছি, তো সেখানে টেকনিক্যাল ইস্যু আমরা ফেস করব, ওটাও খুব স্বাভাবিক। আচ্ছা আপু, আপনি এখন যে পেজটাতে আছেন, উপরে যে পাশে কোণার মধ্যে জয়েন লেখা আছে, ওখানে আমাদের প্রোফাইলের ছবি থাকবে না আমাদের ক্ষেত্রে? হ্যাঁ, আমি তো এখন লগ ইন করা নাই কোনো আইডিতে, আমি অ্যাজ ইউজুয়াল ফাইবার সার্চে, যে ফাইবার সার্চে গিয়ে হচ্ছে হ্যাঁ আপু, টুইটার বুঝছি। মার্কেটিং সার্চ করে আসছি। লগ ইন আচ্ছা করা আপু, থাকলে আরেক রকম থাকে। আমরা যখন লগ ইন করে থাকি, আমার ওখানে আপু সুইচ টু সেলিং কেন লেখা থাকে? ওটা কি ওইরকমই থাকে? সুইচ টু সেলিং অপশন মানে কিন্তু আপনি অ্যাজ এ সেলার, আর সুইচ টু বাইং মানে হচ্ছে অ্যাজ এ আপনি বায়ার। আমি যখন আপু আমার নিজের প্রোফাইলে যাই, তখন ওখানে লেখা থাকে সুইচ টু বাইং, কিন্তু এখন আপনি যে ড্যাশবোর্ডটাতে আছেন মানে আরেকজনের, তখন আমার ওখানে সুইচ টু সেলিং লেখা থাকে। আর আপনি যদি লগ ইন করেও এভাবে অন্য কারোটা দেখতে যান, তার মানে হয় কি অ্যাজ এ বায়ার আপনি দেখতেছেন, মানে বায়ার মানে অ্যাজ এ ভিউয়ার। তো তখন এই সুইচ টু এটা সেলিংটা আসে, মানে আপনি তো তখন সেলার না। আমি সেলার হয়ে তার একজনের প্রোফাইল যখন দেখতে যাব, তখন তো আমি আসলে ওই ওই জায়গাটাতে আমি বায়ার থাকি, মানে সেলার থাকি না, বায়ার হয়ে যাই। আচ্ছা। ওই জন্য ওই অপশনটা চলে আসে। এনিওয়েজ, আজকে আহ টুইটার নিয়ে ক্লাস তো শুরু করলাম গতকালকে। টুইটার খুব বেশি কঠিন কিছু না, ইয়েটা ইনস্টাটা ভালোভাবে বুঝে গেলে তারপর টুইটার পিন্টারেস্ট এগুলো সব সেম থিং। গতকালকে ক্লাসে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট আর বেসিক সেট আপের জায়গাগুলা, আহ ওভারঅল ড্যাশবোর্ড, বাকি সব অপশন, প্লাস হচ্ছে ফাইনালি কি লিস্ট ক্রিয়েট করা, এটা দেখছিলাম। তো আজকে হচ্ছে বাকি যে অপশন গুলো আর কোনটাতে কি কি কাজ আছে সেগুলো, আর হচ্ছে কিছু ফলোইং সার্চ করে কিভাবে আপু, কি করা, সেগুলো দিয়ে দেখবো। বলেন। সাজ্জাদ ভাই তো মনে হয় খুব ঝামেলা ফেস করতেছে মনে হচ্ছে। কি আহ, লেখছে সে? ওনার হচ্ছে স্ক্রিনশট দিছে, ওখানে হচ্ছে, আপনার ফার্স্ট টাইম ইউজার জুম দেখাচ্ছে, জয়েন হচ্ছে না তো। কি পিসি তে না নি না ফোনে, মোবাইল? মোবাইলে। আমার এখান থেকে টেকনিক্যাল ইস্যু থাকলে আপনাদের সবারই ঝামেলা করতো, যেহেতু হ্যাঁ, আমার করে নাই। তার মানে অলরেডি ইনস্টল জুম, লঞ্চ মিটিং এ ক্লিক করতে বলেন ওকে। আমি তো বলছি আপু, দেখেন আমি বলছি এটা। লঞ্চ মিটিং এ ক্লিক করলে ওর ইয়েতে চলে যাবে। আর এরপরও না হলে আহ, বলেন যে মোবাইলটা রিস্টার্ট দিয়ে আবার যায় ইয়ে করতে। হ্যাঁ, তুষার ভাই বলছে।
আচ্ছা, তো যেখানে ছিলাম আজকে প্রথমে চলে যাই হচ্ছে টুইটারের, না এক্সপ্লোরটাতে একটু পরে যাই। টুইটারে যে বাকি যে অপশন গুলো আছে যেগুলো মানে দেখার ছিল, এইখানে তো বরাবর হচ্ছে বেসিক যে অপশন গুলো থাকার সেগুলো এসে থাকে হোম প্রোফাইলের ইয়ে। তো গতকালকে কিন্তু মানে আমি তুষার প্রোফাইলে যখন ছিলাম তখন লিস্টে আমার মোড়ের ভিতরে ছিল। তো আবার দেখবেন যে আমি যদি এখন মোমেন্ট নিয়ে কাজ করি বা টপিক নিয়ে কাজ করি, তো এই ভিতরে যে অপশন গুলো সেটা এখানে আপ ডাউন করে। আপনি রিসেন্ট যেটাতে কাজ করবেন সেটার অপশনটা এখানে চলে আসে, বাট যদি নাও আসে কারোটা, সেটা মনে করবেন যে এর ভিতরে অবশ্যই আছে। যেমন টপিক আর মোমেন্ট আমার কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এটা কোথায়, মোড়ের ভিতর গেলে আমি পেয়ে যাচ্ছি টপিক, মোমেন্ট, নিউজ লেটার, যেগুলো যেগুলো আছে এগুলো। তো প্রথমে আসি বুকমার্ক। ক্লাসের টুইটারটা শুরু করছি যখন, তখনই বলছি যে টুইটারকে বুকমার্কিং সাইটও বলা হয়। বুকমার্কিং সাইট অনেক ধরনের আছে, সেগুলোর একটা লিস্টও দেখাইছিলাম। তো বুকমার্কটা কি সেটাও বলা হয়ে গেছে অলরেডি। যেমন আমার দেখেন টুইটারটা এই যে এখানে বুকমার্ক করা, মানে আমি আমার এখানে সেভ করে রেখে দিছি যাতে আমার বারবার টুইটার সার্চ করে গিয়ে টুইটার ভিতর ঢুকতে না হয়। আমার এনি সর্ট অফ যত বুকমার্ক থাকে আমাদের এইখানে ক্লিক করলে আমরা দেখি যে কি কি বুকমার্ক আছে, ইজিলি আমি সেটাতে ক্লিক করে সুইচ করে চলে যেতে পারি। তো এটাই বুকমার্কিং এর সুবিধা। কিন্তু এইখানে এই প্ল্যাটফর্ম গুলোতে বুকমার্ক, একে তো হচ্ছে এই বেসিক যে বুকমার্কিং এর কাজটা, যে সেভিং ইট ফর ফার্দার ইউজ বা ফিউচার ইউজ, এটা তো কাজ করবেই। ইন দ্য মিন টাইম এখানে বুকমার্কটা আপনার টুইট মানে টুইট না, রিটুইট করা, শেয়ার করা, বা হচ্ছে আপনার যে ব্যাকলিঙ্কিং এর যে এসইওর যে কাজগুলো থাকে, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই তো আমরা ব্যাকলিঙ্কিং করতে পারি, মানে লিঙ্ক শেয়ারিং এর যে জায়গাটা, যেটা করি কি অন্য যেটার লিঙ্কটাই শেয়ার করতেছি সেটারই যাতে একটা বেটার এসইওর কাজ করে, দ্যাটস ওয়াই তো আমরা ব্যাকলিঙ্কিং এর কাজ করি, অফ পেজের কাজ করি। তো এইখানে বুকমার্কিং করে রাখাটাও সর্ট অফ আপনার হচ্ছে এসইওর বা অর্গানিক্যালি প্রমোশনের কাজ করে। আমি এখানে এসে ধরেন আমার একটা ইউটিউবের চ্যানেলের লিংক বা ভিডিও এখানে এনে এনে আমি বুকমার্ক করে রাখতেছি। সো যারা আমার প্রোফাইলে আসবে তারা আমার বুকমার্কের লিস্ট গুলো দেখে ওখান থেকে কিন্তু আমার ওই লিংক গুলো পেয়ে যাচ্ছে। তো ওই লিংকে ক্লিক করে সে আবার কিন্তু আমার ওই লিংকে মানে ইউটিউবের চ্যানেলটাও যাচ্ছে। সো ট্রাফিক ডাইভার্ট হয়, এবং আমরা জানি যত বেশি ট্রাফিক আমরা একটা জায়গা থেকে আরেকটা ডাইভার্ট করতে পারবো, সেটার কোয়ান্টিটি যত বেশি হবে ভালো হবে, তত হচ্ছে ওটা এসইওটা র্যাঙ্কিং এর জন্য অনেক সুবিধা করে। তো কোনো কিছু বুকমার্ক করার জন্য আমি এখন তো হোমে আছি, তো আমি যে পোস্ট গুলাতে যাই। আই ডোন্ট নো ওয়াই আমি লাস্ট টাইম মানে টুইটারে লাস্ট আপনাদের ক্লাসের সময় যখন দেখাইছিলাম, মানে আপনাদের ব্যাচ না লাস্ট ব্যাচে, তখন টুইটারে হচ্ছে ঢুকছি, এর মধ্যে আমি আর টুইটারে ঢুকি নাই। তো এখন আবার আপনাদেরকে টুইটারে মানে দেখানোর জন্য আমারটা লগ ইন করলাম। তো কে আসছে এখন ক্লাসে? সব আজকে তো আবার মোটামুটি মনে হয় সবাই আছে, নাই এমন কেউ নাই না? সাজ্জাদ আসতে পারলা তো? কি ছিল সমস্যা? আপু কি জানি কি সমস্যা ছিল, মোবাইল রেস্ট দিছি আর আসছে এখন। ওই যে মাঝে মাঝে মোবাইলের ইয়েও ঝামেলা করে। আপু শুধু অনলাইন অর্ণব ভাই মেবি আসেনি আপু, বাকি সবাই আছে। অর্ণব এই যে জব শুরু করছে, জি জবের আপু। থেকে এসে জব এর করে বাসায় এসে একটু লেট হয়ে যায় ও আমাকে বলছে, বলে রাখছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমি আর ঢুকি না, এই জন্য আমি কি কি লাইক ফলো কি করে রাখছিলাম, তা আমি দেখলাম যে আমার এখানে মানে স্পোর্টস রিলেটেড অনেক কিছু
আছে। এনিওয়েজ লাস্ট যে অ্যাক্টিভিটি গুলো থাকবে সেটার উপর বেস করে আপনার হচ্ছে গিয়ে ইয়ে থাকবে, নিউজ ফিডে সব আসতে থাকবে। তা আমার হয়তো ওগুলা ছিল, এই জন্য ওরকম করেই আসতেছে। তা আমি বুকমার্ক করি। হ্যাঁ, এই যে দেখেন এরা যে একটু একটু কিছু কিছু জিনিস ইয়ে করছে, এগুলো কি কোন মানে সর্ট অফ কিন্তু অ্যাক্টিভিটিস। হ্যাঁ, যেমন এই যে আউটসোর্স মাই কন্টেন্ট, এইটা একটা যে কিনা কিছু একটা রিটুইট করছে। সো আপনি ওই যে অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন, যে ইন্টারেস্ট ধরে আপনি আপনার প্রোফাইলটাকে বিল্ড করতেছেন, মানে আপনি যে ইন্টারেস্টেড টপিক গুলো সিলেক্ট করে রাখবেন, অ্যাকচুয়ালি কথাটা ওইটা, যে আপনি যে টপিকে ইন্টারেস্টেড ছিলেন বা রেগুলার বেসিসে রেগুলার অ্যাক্টিভিটিতে যেই জায়গাগুলো আপনার হচ্ছে ইন্টারেস্টেড টপিকে আপনি কানেক্টেড থাকবেন, সেই রিলেটেড এখানে আপনার নিউজ ফিডে আসতে থাকে। এটা হচ্ছে টুইটারের অ্যালগোরিদম। তো আমি এই মারিয়া হোসেনকে কি জানি না। তো এই যে মুনিবা মাজারি, আমি এই মেয়েটাকে ফলো করে আমার একে এত ভালো লাগে। আপনার কারা কারা চিনেন তাকে? আপু আমি চিনি, আমার খুব ভালো লাগে, ওনারা সাপোর্ট করি। আমি অনেক মোটিভেটেড হই তার কথাবার্তা, তার জিনিসগুলাতে। আমার যখন খুব বেশি ফ্রাস্ট্রেশন লাগে তখন আমি মুনিবা মাজারির ইয়েগুলো ভিডিওগুলো দেখি, ওর কথাগুলো শুনি, তখন আমার খুব সাহস লাগে। মানে খুবই চার্মিং আপু ওর একটা পুরো ক্যারেক্টার। লাইফটাই শিক্ষণীয়। হ্যাঁ, ওর পুরো লাইফটাই আসলে তাকে দেখে আমাদের আহ, অনেক কিছু শিখার আছে। আপনাদের ক্লাসে একটা জিনিস আমি ফলো করলাম, আমি আজকে আমার প্রিভিয়াস ব্যাচের ক্লাসগুলাতে একটু ঢুম আসলাম কিছু কিছু জিনিসগুলাতে। তো এখানে দেখলাম 930 ব্যাচ, যেটা ওই ব্যাচটাতে যে মালিয়া আপু যেটাতে ক্লাস করছে, ক্লাস হচ্ছে ওই ব্যাচের সবগুলি অনেক দুষ্ট ছিল। দুষ্ট বলতে একটু পটপটি, এত পটপট পটপট করতো। তো ক্লাস তো 4 ঘন্টা ক্লাস হতো, কিন্তু ওরা মাঝখানে অনেক কথা বলতো, মানে অনেক ধরনের কোয়েশ্চেন তাদের থাকতো, আর ফাঁকে ফাঁকে অনেক কথাও বলতো। একটা ছিল মামুন, এ তো মনে করেন মিস্টার বকবকানি, এত কথা বলতো। আর ওরে যদি একটু ফ্লোর দেওয়া হয় বলার জন্য, কবে জানি পান্না ভাইয়া আপনাদের যেরকম একদিন ক্লাসে এসে জিজ্ঞেস করলো কেমন কি চলতেছে না চলতেছে, তো সব ব্যাচেই তো এমন করা হয়তো। পান্না ভাইয়া এসে জিজ্ঞেস করছে, সে তো পুরা মনে করেন যে ভাষণ দেয় না, ভাষণের মতো যে শুরু করছে, বিশাল এক স্পিচ দিয়ে দিছে। তো রেদার দেন মাই আদার ব্যাচ, আপনারা খুবই চুপচাপ, মানে ক্লাসের বাইরে বা ক্লাস ছাড়া বা ক্লাসের ভিতরেও ক্লাস রিলেটেড অনেক প্রশ্নগুলো আপনাদের খুব কম থাকে। সবাই বরাবরই খুব চুপচাপ, হাতে গোনা কয়েকজন ছাড়া। আপু কথা বললে তো আবার থামাই দিবেন, তাড়া মেরে। না, থামাই না, আপনাদেরকে আসলে বেশি একটা জিজ্ঞেস করি না, কারণ আপনাদের ক্লাস টাইমটা এমনি তো কম। আর যেহেতু আমিও আমরা হচ্ছে আসলে অনেক শান্ত, আর কথা হচ্ছে টাইমটা কম, এই জন্য প্রশ্ন কম করি। আর আমিও আমি আসলে আমি নিজেও কিন্তু খুব পটু একটা মেয়ে, আমি প্রচুর গল্প করি, আমি খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারি। আমার নিয়ে যেইখানে ফালাই দিবেন 1 ঘন্টা পরে এসে দেখবেন যে ওই জায়গায় আমি মানে একটা গল্প মুখর এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলছি। আলহামদুলিল্লাহ আমার কিছু ভালো জিনিস আছে, কিন্তু আমি নিজে এখন মরা হয়ে গেছি। তো আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যখন খুব ফুরফুরা থাকি তখন আমি যেখানে যাই আমি সবকিছুকে ফুরফুরা অটোমেটিক বানাই ফেলি। আমি নিজে যখন মরা থাকি তো আমি যেদিকে যাই বাকি সবকিছু ফুরফুরা থাকলে ওটারে মরা বানাই ফেলি। অলৌকিক শক্তি মনে হয় কোনো একটা কিছু আছে আমার। তা আপনাদের ক্লাসের শুরু থেকেই আমি আসলে শিখ 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 যাচ্ছি, আম্মু শিখ, এই আর লাইফের খুব বেশ কিছু স্ট্রাগলিং পিরিয়ড দিয়ে আমি আই এম গোয়িং থ্রু দ্যাট। তো আমার আসলে মরা মার্কা অবস্থা, তা আপনাদের সাথেও দেখলাম যে আমি মরেই আছি আসলে।
খুব একটা ফুরফুরা থাকতেই পারি না, আর এই জন্য আপনারাও হইতে পারেন না। যাই হোক, চেষ্টা করেন মাঝে মধ্যে একটু গল্প টল্প এটা সেটা বলার, তাহলে ভালো লাগবে। কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনারা বোর্ড হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। সবাই চেষ্টা করেন আপুর একটু বেশি করে জ্বালানোর, যাতে সময় না পাই। ইনশাল্লাহ। আপু ভালো আছেন? দেখে এই তো ঠিক আছে। হ্যাঁ, ভালো আছি। দেখি, আমার ইচ্ছা আছে ঈদের পরে অথরিটির সাথে কথা বলে, আর আপনাদের যদি সম্মতি থাকে আমি হয়তো সপ্তাহে 5 দিনই ক্লাস নিব। 4 দিনের জায়গায় 5 দিন, আপনারা চাইলে 6 দিনও করতে পারি। আপু আমার জন্য একটু দোয়া করিয়েন আপু। কেন, কি করছে, কি হচ্ছে তোমার? ভাই মানে বিয়ে করতেছে? না আপু, ঝামেলার মধ্যে যাচ্ছি তো ওই জন্য আপু। ও আচ্ছা। তাহলে নিশ্চয় প্রেম করতেছে। আপনি কিছুটা ধরছেন ভাই, কিন্তু ফুল ধরেন না আর কি। ও কিছু আপু দেখছেন কিছুটা ধরছি। এ তো বিয়ে পাগলা ছেলে, বিয়ে করার জন্য উৎসুক হয়ে বসে না থাকে। আপু, অনেক অনেক ঝামেলার মধ্যে যাচ্ছি বলতে কি, আমার রিলেশনটা প্রায় 12 বছরের রিলেশন। ওইটা নিয়ে ঝামেলা চলছে। ওরে ফ্যামিলিতে বাবা রে, রাজি হয়েছে, বাট এই ছেলে মেয়ের তোমার ফ্যামিলিতে ঝামেলা হচ্ছে। বয়স কত? তোমার তোমার বয়সই তো 12, তোমার রিলেশনশিপই 12 বছর হয়ে গেছে। আপু ডাবল বয়স আমার, ভালো না? আমার 24 বছর বয়স। তাই চিন্তা করেন, 12 বছর বয়স থেকে সে প্রেম শুরু করছে। আরে পোলাপান। আর আমি বুড়া বয়সে আইসা, সমস্যা নাই, এই বুড়া বয়সে এসে আমি প্রেম করতে পারতেছি না। না জিনিয়াস আপু, আপু, ওইটা 12 নিয়ে অনেক বছর ঝামেলা আপু চলছে এখন। আপু এগুলো এক্সপিরিয়েন্স থাকা লাগে, ভাইয়ের এক্সপিরিয়েন্স আছে। না রে ভাই, আমার হচ্ছে এটার মধ্যে বহুত কাহিনী চলছে ভিতরে। ভাইয়া প্রো লেভেলে আছে। এই যে প্রো ম্যাক্স। আচ্ছা, প্রো দোয়া করি ম্যাক্স। না আপু, একটু দোয়া করি না আমার জন্য। যাক, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক, তোমার আমি গার্লফ্রেন্ডরা তুমি বিয়ে করো। হ্যাঁ, না দোয়া করি। 3-4টে আপু 3-4টে বিয়ে হোক, 8-10টা আপু এখানে এখানে আমিন। ইন্টারেস্টিং বিষয় কি জানেন? মেয়েটা আমার বয়স ওর 1 বছরের। হয়েছে, এখন একেবারে পুরো লাইফ হিস্ট্রি রেকর্ডিং এর মধ্যে বলে দিতে হবে না, এটা পাবলিক ও থাকে মাই গড, কিন্তু। আচ্ছা ক্লাস তো রেকর্ডিং হচ্ছে, আমি ভুলে গেছি আপু। পাবলিক ফিগার হয়ে যাবে ভাই। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ব্যাক টু দ্য ক্লাস। এটা হচ্ছে আমরা আবার ক্লাসের শেষের দিকে গল্প করবো। আজকে কামরুনার আপুর দিকটাকে ঠিকঠাক করে ফেলবো, দেন ওই করতে করতে গল্প করবো না আবার। তো বুকমার্কিং এ ছিলাম। তো ধরেন আমি এই জিনিসটাকে, মুনিরা মাজারি এই যে একটা পোস্ট, একটা ভিডিও শেয়ার করছে, তো এটা আমি বুকমার্কিং করব। টুইটারে যে কোনো ধরনের লিঙ্ক শেয়ারটা খুবই ইজি, এবং টুইটারটারে বুকমার্কিং বলাই হয় যাতে লিঙ্ক শেয়ার করে আবার ওটাকে বুকমার্কিং করে দেওয়া যায়। তো এটা থেকে ট্রাফিক খুব ইজিলি ডাইভার্ট হয় অনেক জায়গাতে। তো আমি এটা বুকমার্ক করার জন্য এই একটা পোস্টটাকে একটু খেয়াল করি, সে কি করছে। টুইটারের তো পোস্ট বলতেছি, টুইট করার তো কিছু প্রসিডিওর থাকে, সব জায়গাতে একটা সিস্টেম থাকে, একটা ফরম্যাট থাকে যে এই সিস্টেমে এই জায়গায় এই প্ল্যাটফর্মটাতে এইভাবে কাজ করতে হবে। তো এই টুইটারটাও যেহেতু বলাই হচ্ছে ইনস্টাগ্রামের মতো, তো ওইখানে খুব বড় রিটেন কন্টেন্টের প্রয়োজন পড়ে না, যদিও ইনস্টার থেকে মোটামুটি ক্যারেক্টার লিমিটটা আরো অনেক কম। তো এই জন্য আপনার সুযোগও নাই অনেক লেন্দি পোস্ট মানে রিটেন এভাবে লিখে দিবেন, কিন্তু আপনি আলাদা নিউজ লেটার বা আর্টিকেল ব্লগ এগুলো ক্রিয়েট করে ওটাকে এভাবে শেয়ার করতে পারবেন। বাট এইখানে ইন দ্য পোস্ট আপনি এত কিছু লিখতে পারবেন না, ক্যারেক্টার লিমিট আছে, আমরা দেখবো। তো ছোটখাটো কিছু আই ক্যাচি লাইন বা যে মানে টপিকটার উপর টুইটটা করতেছেন সেটা নিয়ে লিখে, দেন হচ্ছে কোনো লিঙ্ক শেয়ার থাকলে লিঙ্ক, যেমন সে তার ইউটিউবের লিঙ্কটা শেয়ার করছে, দেন আফটার সব জায়গায় যে মেইন কথা এখন হচ্ছে উই হ্যাভ টু ইউজ সো মেনি অফ দা কি বলে হ্যাশট্যাগস, যেটা আমার এই পোস্টটাকে টুইটটাকে হচ্ছে ভালো র্যাঙ্ক করবে। এবং অবশ্যই আমার মানে টপিকটা বা কন্টেন্টটা কিসের উপর দিচ্ছি সেটার উপর বেস করে হ্যাশট্যাগ গুলো বসাইতে হবে।
এইখানে বরাবর কি 5 জন কতক্ষণ আগে 22 মিনিট আগে করছে, তো 5 জন কিছু একটা কমেন্ট করছে এখানে। So, এখানে আমি যদি করতে চাই, এই যে ক্লিক করলে আমার এখানে ছোট্ট করে একটা চলে আসছে, ট্যাব চলে আসছে, এখানে লিখে আমি কিছু একটা লিখে দিতে পারবো। তো ওখানে 5 জন কমেন্ট করে রাখছে অলরেডি। হয়ে গেল, চলে গেল কেন? তারপরে 19 জন এটাকে রিটুইট, 9 জন অলরেডি এটাকে রিটুইট করে ফেলছে আর লাইক দেওয়া হয়েছে এটা। তো আমি সেদিন রিটুইটেরটা দেখাইছি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক হচ্ছে আমার রিটুইট হয়ে যাবে। তো এটা ক্লিক করলে আমার রিটুইট হয়ে যাচ্ছে। আমি রিটুইটে পড়ে যাচ্ছি। বুকমার্কিং এর যেটা, সেটা হচ্ছে এই যে এখানে একটা শেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখবেন যে সেন্ড ভায়া ডিরেক্ট মেসেজ। আমি যদি এটা টিক করি তো আমার মেসেজ অপশনে চলে যাবে, আমি যাকে এটা পাঠাইতে যাচ্ছি সেটা যাবে, যেটা বরাবরই সব প্ল্যাটফর্মে সেম। কপি লিঙ্ক টু টুইট, আমি ইনডিরেক্টলি এই টুইটটার লিঙ্কটাকে কপি করে আমি আবার হচ্ছে নর্মালি টুইট করতে পারবো। এখান থেকে তো আমি এটা ক্লিক করে হচ্ছে এটাকে রিটুইট করে ফেলবো। কিন্তু আমি যদি না রিটুইট করব না, আমি এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আমার প্রোফাইল থেকে টুইট আকারে মানে দিব, তো সেটাও আমি করতে চাইলে পারবো। আমি লিঙ্কটা নিয়ে নিলে পরে হচ্ছে টুইটের ওখানে গিয়ে লিঙ্কটাকে পোস্ট করে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে শেয়ার টুইট বা এখানে ক্লিক করলে আদার যে প্ল্যাটফর্মে সেই অপশন গুলো চলে আসবে, যে অন্য কোথায় আর পাঠাতে যাচ্ছে এটা। আর উপরে মাঝখানে দেখেন বক বক 3টা অপশন নিয়ে করে মাঝখানে যেটার জন্য আসছি সেটাই বলি নাই, সেটা শেষে বলতেছি অ্যাড টুইট টু বুকমার্কস। সো জাস্ট এইটা করে দিলেই দেখবেন যে আপনার এইটা বুকমার্ক হয়ে গেছে। এবং কোথায় বুকমার্ক হয়েছে বুঝবেন কিভাবে? আপনাদের যাদের নতুন অ্যাকাউন্ট, বুকমার্কটা হয়তো ভিতরে পাবেন, মোড়ে গিয়ে দেখবেন যে ভিতরে, আমারটা বাইরে আছে। তো আমি বুকমার্কে ক্লিক করলে যে দেখবেন এই যে এটা আমার বুকমার্কিং হয়ে গেছে। ও মা, কি হলো? এখন দেখলাম 23-24 জন, এখনের ভিতরে 19 জন হয়ে গেছে কেন? কার আইডি থেকে টুস টুস করেছে? ও মা, কি কাহিনী কি? মানে কে চলে গেল? এই আরমানের, নুসরাত, ওদের ওই যে ভাই বোন গুলি একসাথে আসে, ওরা মনে হয় একসাথে কারেন্ট চলে গেলে সব একসাথে বের হয়ে যায়। একসাথে বের হইলে তো একসাথে 4টে আইডি 3টে আইডি একসাথে বের হয়। সেটাই হয়েছে। ফারিয়া নাই হয়ে গেছে। ফারিয়ারে একটা ট্যাগ করে লিখতে হবে আজকে, যে সমস্যা কি। ফারিয়ারে খেয়াল করতেছে কয়েকদিন ধরে ক্লাসের মধ্যে নাই, ফারিও নাই, আর এই জার্মান নুসরাত ওরা চলে গেছে। আপু ফারিয়া আপুর কারণ চলে গেছে, এসএমএস করছে। আপু নুসরাত আপুর হচ্ছে কারেন্ট চলে গেছে। হুম, ও তো এট এ টাইম গেছে যে টুকুস টুকুস করে সাউন্ডটা হয়েছে। তো এখানে এটা বুকমার্ক হয়ে গেছে। এখন বুকমার্ক আমার জন্য কি বেনিফিটেড? আমি যে আমার প্রোফাইল থেকে যে বুকমার্ক করে রাখতেছি, কেন এটা টুইটার আমাদেরকে দিচ্ছে? আগে তো বললাম যে ফর ফার্দার ইউজ। আমার পার্সোনাল যে সুবিধাটা সেটা হচ্ছে, মানে আমি যদি টুইটারের জায়গা থেকে চিন্তা করি যে টুইটারে আমাকে বুকমার্কিং করে রাখলে কিছু একটা আমার জন্য কি সুবিধাটা আনবে, এটা হচ্ছে এটা আমি বুকমার্ক করছি, এটা কিন্তু আমার কাছে সেভড হয়ে আছে। হ্যাঁ, আমার বুকমার্কিং অপশনটাতে এসে দেখতেছি যে এটা সেভ হয়ে গেছে, এবং এখানে প্রিভিয়াসলি আমার কিছু বুকমার্ক ছিল, তো সেগুলো সেভ হয়ে আছে। এখন আমি যদি জাস্ট ধরি যে আমি আমার টুইটার অ্যাকাউন্টটাকে, যেহেতু বলাই হচ্ছে টুইটারটা অবভিয়াসলি কোনো না কোনো নিজ ধরেই কাজ করতে হবে, অথবা আপনার বিজনেস হলে বিজনেস পারপাসের ওই অ্যাকাউন্টটা বিজনেস, মানে অ্যাকাউন্টটাই গ্রো করবে। আইদার আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য করতেছেন, অথবা আপনার প্রফেশনাল ইউজের জন্য করতেছেন, লাইক হচ্ছে আপনি বিজনেস পারপাস নিচ্ছেন অথবা অ্যাফিলিয়েট করবেন কারোর জন্য, কি উদ্দেশ্য করতেছেন সেটার উপর বেস করে। তো আমি ধরে নিলাম যে আমার প্রোফাইলটা আমি এই জিনিসটা ধরে করছি, সেটা হচ্ছে কি, যেসব মোটিভেশনাল কোয়াটস নিয়ে কাজ করি আমি, যত জায়গায় যত মোটিভেশনাল স্পিকাররা আছে
মোটিভেশনাল পার্সোনালিটিরা আছে, তাদেরকে নিয়ে আমি হচ্ছে তাদের কোর্স গুলো শেয়ার করি, তাদের পোস্ট গুলো শেয়ার করতেছি, বা আমি বিভিন্ন ধরনের লাইফ মোটিভেশনাল কোর্স আছে, যত ধরনের মোটিভেটেড যা পাচ্ছি আমি সেগুলো নিয়ে আমি নিজে টুইট করে দিচ্ছি, বা আমি এই জিনিসটা নিয়ে কাজ করতেছি। তো যেহেতু আমার নিশ এইটা, মনিবা মাজারি একটা খুব বড় একজন উদাহরণ। তা আমি এটাকে করলাম কি, বুকমার্ক করে রাখলাম। কেন? যে আমার টুইটারে যে সিস্টেম, সেই অনুযায়ী আমাকে পার ডে তে প্রচুর পরিমাণে টুইট রিটুইট করতে হবে, কারণ টুইটারে পার ডে লিমিটই দেখাইছিল কি 2400-র মতো। যদিও নতুন নতুন প্রোফাইল গুলোতে যাদের ফ্যান ফলোয়ার্স কম তাদের অত বেশি দিলে ঝামেলা করে, বাট মোটামুটি একটা ভালো লেভেলে চলে গেলে তখন প্রচুর পরিমাণে আমাদের টুইট করা বা রিটুইট করার লিমিটটা কিন্তু অনেক হাই। আর সেই জন্য ইনস্টাগ্রামে যেরকম 5টা থেকে 7টা কন্টেন্ট পোস্টের কথা বলা হয়েছে রেগুলার বেসিসে, টুইটারে 5টা 7টা না, আপনি নিজস্ব টুইটই করবেন হচ্ছে মানে 6টা 7টা এরকম। আর হচ্ছে রিটুইট করবেন প্রচুর। টুইটারের কাজই হচ্ছে টুইট আর রিটুইট, এইভাবে করেই হচ্ছে আপনার প্রোফাইলটাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ রাখতে হয়। তো আমি এটাকে বুকমার্ক করে রাখলাম যে আজকে হয়তো এখন বুকমার্ক করছি, আমি এটাকে আজকে সন্ধ্যার সময় রিটুইট করে দেব, অথবা আমি এখান থেকে আবারও কিন্তু লিঙ্কটাকে নিয়ে আমি টুইটও করে দিতে পারি সেটাকে। তো আমি আমার ফিউচারের জন্য কন্টেন্ট, যদি সোজা ভাষায় চলে আসি, কন্টেন্ট দিয়ে তো বুঝি ফিউচারে যে আমি কি 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 পোস্ট করবো এখানে, সেটার যে একটা কালেকশন, সেই কালেকশনটা ধরে রাখাই হচ্ছে বুকমার্কিং। এখানে আপনার বেনিফিটটা হচ্ছে এইটা, আপনি যে নিজ ধরে থাকবেন, যখন আপনি হোমে আসবেন একটু আগে যা যা ছিল হয়তো এখন আমাকে সেম থিং দেখাবে না। দেখেন নতুন আরো অনেক কিছু চলে আসছে। আমি স্ক্রল ডাউন করলে আবার হয়তো বা নিচের দিকে গিয়ে মুনিবা মাঝারিকে আবার পেয়ে যাব, বাট ইটস নট নেসেসারি যে আমার নিউজ ফিডে সেম সব টপিক রিলেটেড পোস্ট মানে টুইটস গুলো আসবে। তো আমি যখনই ঢুকতেছি, যখন বাইরের এন্ড থেকে আমি যদি চিন্তা করি যে বাইরের প্রোফাইলে কাজ করতেছি, যখন আমি বাইরের প্রোফাইলে লগ ইন করতেছি, সেই মুহূর্তে যেই টুইটস গুলো আমি দেখবো, আমার তো অবভিয়াসলি বাইরের প্রোফাইলটা কোনো না কোনো নিশ ধরে থাকবে, তো তার হোম ফিডেও ওই নিশ ওয়াইজই টপিক সিলেক্ট থাকবে, তো সেগুলো নিয়েই টুইট গুলো আসতে থাকবে। তো আমি 10 12টা 15টা টুইট পাইছি যেগুলো হচ্ছে এই মুহূর্তে হয়তো আমি টুইট করব না, কারণ আমি সারাদিনে এট এ টাইমে তো 10 12টা জিনিস টুইট বা রিটুইট করতেছি না। তো আমি যে যখনই ঢুকতেছি তখন যেগুলো আমার কাছে মনে হচ্ছে না এই টুইটটা আমি রিটুইট করলে আমার জন্য ভালো, এই টুইটটা রিটুইট করলে ভালো, বা এইটাকে আমি ডিরেক্ট টুইট আকারে দিব ভালো, যেগুলো যেগুলো আমার কাছে আমার বাইরের নিশের জন্য উপকারী মনে হবে, আমি সেগুলোকে সব হচ্ছে জাস্ট ওয়ান ক্লিক করে করে বুকমার্কে নিয়ে রেখে দিব। রেখে দিয়ে কি করব, তারপরে যখন আবার ঢুকতেছি, যখন মনে হচ্ছে লাইক ইটস নট যে আমার এখন মানে এটা আজকে নিচে দেখে এটা আজকে করতে হবে, আমার বুকমার্কিং এর মধ্যে এটা কিন্তু রয়ে গেছে, তো আমি চাইলে আজকে করব বা কালকে করব বা পরে যখনই চাই তখনই করব না। আমি যখন আমার টাইমিংটা, আমার কাজের ধাঁচটা তো একটা স্ক্যাজুয়াল মেনটেন করে আমি কাজ করব, কিন্তু আমি কখন কোনটা দিব সেটার লিস্টটা আমি এখানেই সেভ করে রেখে দিতে পারতেছি বুকমার্কিং এর থ্রুতে। এইটাই হচ্ছে বুকমার্কিং এর সবচেয়ে বড় বেনিফিট, যেটা টুইটার দিচ্ছে, সেটা আর অন্য প্ল্যাটফর্ম গুলাতে মানে বুকমার্কিং সাইট যেগুলো সেগুলোতে আছে, বাট এই যে ফেসবুক বা ইনস্টাও বলেন, লিঙ্কডইন বলেন, এই জায়গাগুলোতে কিন্তু, ইভেন পিন্টারেস্টেও বুকমার্কিং এর জায়গাটা কিন্তু নাই। হ্যাঁ, তো এখানে আছে। তো আমরা এখান থেকে পরবর্তী ব্যবহারের জন্য প্রতিদিন যখন মানে টুইটারের কাজ, ইনস্টা এইসবের কাজ হতে প্রত্যেকদিন একটা টাইম স্লট ভাগ করে ওই টাইমে বসে বসে কাজ করতে হয়। সকালবেলা বসে কিছু ফলো রিকোয়েস্ট পাঠালাম, দুপুরের দিকে একটু মেরে 1 2টা স্টোরি পোস্ট করে দিলাম, বিকালের দিকে গিয়ে একটা নর্মাল কন্টেন্ট পোস্ট করলাম, ফিডের পোস্ট, তারপরে আবার রাতে এসে একটা রিল পোস্ট করলাম, এভাবে ভাগ করে করে করতে হয়। তো তো কখন কোনটা করতেছি যখন আমরা প্র্যাকটিক্যালি কাজে চলে যাব তখন নিজেরাই বুঝে নিব যে কিভাবে কিভাবে করতেছি। তো আমি এখন ঢুকছি, এ ধরেন আধা ঘন্টা টাইম দিব এই প্রোফাইলটার জন্য,
তো আমি আধা ঘন্টা নিউজ ফিডে যা যা আসছে আমি কম না হলে 10-15টা টুইট পাইছি যেগুলো আমার কাছে মনে হয়েছে আমি শেয়ার করলে আমার জন্য ভালো। তো আমি সেগুলো বুকমার্ক করে রেখে দিলাম। কালকে যেয়ে আমি যেগুলি বুকমার্ক করছিলাম সেই বুকমার্ক গুলো আমি হচ্ছে গিয়ে শেয়ার করে দিলাম। তো আফটার শেয়ারিং দ্যাট আমার কাছে যদি এখানে বিশাল লিস্ট হয়ে যায় যে এত এত জিনিস আমি শেয়ার করে ফেলছি, এগুলো আমার ডান। তো তখন কিন্তু আমি কি বলে আনফলো দেখাচ্ছে কেন? আচ্ছা এখানে তো আনফলোই দেখাবে। ও জায়গা থেকে কোন জায়গায় যায়? সো রিমুভ টুইট ফ্রম বুকমার্কস এটা করে দিলে আমার এটা কিন্তু চলে যাচ্ছে। যেমন আমি যে খেলাধুলা এইসব যে কেন আসছিল লাস্ট টাইম মনে স্পোর্টস নিয়ে ওদের নিচটা ধরে কথা বলছি। তো আবারও দেখেন তো, উফ, এটা বুকমার্ক থেকে রিমুভ করে দিলাম। তো আমার লিস্টটা কিন্তু খুব বেশি বড় হবে না। তো আমি আজকে 10-15টা সেভ করে রাখতেছি বুকমার্কে। কালকে যখন সেগুলো টুইট বা রিটুইট করে দিলাম তারপর আমি আবার এটা রিমুভ করে দিলাম। তোমার কাজের অনেক সুবিধা হলো। আর টুইটারের মজাটা হচ্ছে গিয়ে এই রিটুইট করার অপশনটা থাকার কারণে মানে এত ইজিলি বা বুকমার্ক করে রেখে সেটাকে আবার শেয়ার করা যায় দেখে আপনার নিজের টুইট রেডি করার মানে একটা কন্টেন্ট রেডি করার খুব বেশি প্যারা নিতে হয় না। কারণ আপনি প্রচুর আপনার নিশ ওয়াইজ আপনি প্রচুর পরিমাণের টুইট গুলো এমনি পেয়ে যাচ্ছেন যখন হোমে ঢুকতেছেন। সো এটাই গেল বুকমার্কিং এর কাজ। আবার একটা ছোট্ট করে একটা দৌড় দিই একটা না, সেটা হচ্ছে আমি যে জিনিসটা পরবর্তীতে রিটুইট করব ফার্দার ইউজের জন্য আমার কাছে রাখতে চাচ্ছি সেই জিনিসটা আমি হচ্ছে সেই পোস্টটাতে যাব। পোস্টটাতে গিয়ে শেয়ার অপশনটাতে আসলে আমার হচ্ছে এখানে অ্যাড টু টুইট বুকমার্ক আছে, সেটা হয়ে যাবে। আমি ক্লিক করে দিব, সেটা বুকমার্কে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আমি আমার বুকমার্কে গিয়ে যা যা সেভ করেছি সেগুলাকে ডিরেক্ট যদি টুইট চাই কপি লিঙ্ক টু টুইট দিয়ে আমি লিঙ্কটা কপি করে আছে আমি এটা একটা দেখাই দিই একটা করে। আমি মনিকা মাঝারি এটা শেয়ার করে আমি কপি লিঙ্ক টু টুইট নিয়ে নিলাম। তারপর এই যে দেখেন টুইট করার জন্য এখানে কিন্তু টুইট, হ্যাঁ। সো আমি এখানে জাস্ট এমনি দিলাম, হ্যাঁ। দিয়ে এই যে দেখেন আমি লিঙ্কটা পোস্ট করে দিলাম, তারপর টুইট দিই, আমার এটা টুইট হয়ে গেছে। এখন কোথায় টুইটটা আসছে? আমরা আমাদের প্রোফাইলে যাই, আমাদের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আমাদের প্রোফাইলে থাকে। আনলাইক লিঙ্কডইনে আমার প্রোফাইলের ভিতরে গেলে কিন্তু আমার অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারি না। আমাদের প্রোফাইলের ভিতর থেকে অপশনে যেতে হয় অ্যাক্টিভিটিস এর, সেখান থেকে দেখি। এখানে ফেসবুকের মতোই আপনার টুইট হয়ে গেছে। তো ডিরেক্ট কিন্তু আমার এটা টুইট হয়েছে, রিটুইট হয় নাই। ঠিক আছে? সো আই থিংক বুকমার্কটা ক্লিয়ার না? আপু বুকমার্ক কি আনলিমিটেড করা যাবে নাকি, না কোনো লিমিট আছে এটার? না আপু, এই কিছু জিনিসের এমন তেমন কোনো লিমিট নাই, আমার স্পেসিফিক যতটুকু কোনো লিমিট দেয় নাই। তবে একটা জিনিস সব জায়গাতেই সবসময় মনে করবেন, যদি লিমিট তারা নাও দিয়ে দেয়, এটা আমরা কখনোই কোনো প্ল্যাটফর্মে এট এ টাইম এক্সেসিভ কিছু করতে পারবো না। আর আপনি এখন বসে 50টা বুকমার্ক করছেন না, তার তো সমস্যা হয়ে যাবে, সেটা করা যাবে না। আমি 8টা 10টা 15টা পর্যন্ত করলাম, কিন্তু এট এ টাইম এত কিছু করব না। ঠিক আছে, আমি আবার সন্ধ্যায় যখন বসি তখন আরো 15টা বুকমার্ক করে ফেললাম, কিন্তু এট এ টাইম যদি করি তখন ঝামেলা হয়ে যাবে। পরে কাজ করার পর ওইটা ডিলিট করে ফেলেও হবে, তাই না? মানে হ্যাঁ, মানে ওটা করা হয় যারা হচ্ছে কিছু বুকমার্ক, যেমন আমি এখন যেটা পোস্ট করলাম, ধরেন আমি আমার পোস্টারই বুকমার্ক করে আবার আমার নিজের পোস্টারে বুকমার্ক করে রাখতে চাচ্ছি, হ্যাঁ, এটাকে ধরেন আমি পোস্টটাকে বুকমার্ক করে রাখতে চাচ্ছি। কিছু বুকমার্কিং আপনার আবার হচ্ছে গিয়ে আপনার নিজস্ব যে লিঙ্ক শেয়ারিং এর যে ব্যাপারটা থাকে না, সেটার জন্য হচ্ছে বুকমার্ক করে রেখে দিলে ভালো। তো এইটা মানে টুইটারের অ্যালগোরিদমটা কাজ করে যে আপনি যত বেশি একটা টুইটকে রিটুইট করতেছেন বা এটাকে বিভিন্ন ভাবে সেভ করে রাখতেছেন, শেয়ার করতেছেন, তত বেশি আপনার ওই লিঙ্কটার ট্রাফিক অটোমেটিক্যালি একটা গ্রো করে।
তো এখন একটু আমরা ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আবার বরাবরই আমি দুইজনের বের করছি কাজ কি কি আছে আমাদের টুইটারে, মানে ইন্ডিভিজুয়াল যদি টুইটারের জন্য দেখি সেটা কিভাবে কি থাকে। সে লেভেল 2 সেলার 11টা অর্ডার তার কিউতে আছে এবং তার এটা দেখে দেখলাম যে খুবই সিম্পল। টুইটারের ইনস্টার এগুলোর কাজ আসলে কঠিন কিছু না, সিম্পল কাজ থাকে। তো দেখেন এই যে গেইন ইনস্টাতে যেরকম আমরা ফলো মানে একটা ট্রেন্ড খেয়াল করছিলাম যে তারা একটা টাইম পিরিয়ড পর্যন্ত হচ্ছে ইনস্টাতে ওই অ্যাকাউন্টটা নিয়ে কাজ করবে। সেম কিন্তু টুইটারও দেখেন 7 ডেজ টুইটার মার্কেটিং অ্যান্ড গ্রো ফলোয়ার $15। খুবই সিম্পল একটা প্যাকেজ 14 ডেজ আর এখানে করছে 28 দিন। কাজ কিন্তু খুবই সোজা, সে কোনো স্পেসিফিক কিছু লেখে নাই যে 7 ডেজে 200 ফলোয়ার এনে দিবে। নো, সে লিখছে 7 ডেজ কাজ করবে, $15 দেন আপনার অ্যাকাউন্টে সে 7 ডেজ পড়ে থাকবে, সে এই 7 ডেজে যত যায়। আমি আবারও বলবো আপু এখানে টুইটার মার্কেটিং বলতে কি কি কাজ বোঝাচ্ছে? টুইটার মার্কেটিং বলতে আপু এই যে টুইট করা, রিটুইট করা, তারপর হচ্ছে লিস্ট ক্রিয়েট করা, মুভমেন্ট করা, বা হচ্ছে গিয়ে আপনি যদি পেইড প্রমোশনের কাজগুলোতে যান সেগুলো করা, অথবা যদি আপনার বিজনেস হয় আপনার বিজনেস রিলেটেড যে কন্টেন্ট গুলো পোস্ট করবে সেগুলোর অন্যান্য জায়গায় লিংক শেয়ার করে দেওয়া অর্গানিক্যালি। এইটাই মার্কেটিং এর কাজগুলাই আসলে এটা। আমরা না যে যে প্ল্যাটফর্মটাতে আসি ওই প্ল্যাটফর্মে আমরা এই ক্লাসে যে কাজগুলো শিখতেছি না আপু, এই পুরাটাই কিন্তু মার্কেটিং এর কাজ। আমরা না মার্কেটিং মানে মনে করি কি শুধুমাত্র যে প্রমোশনাল কাজই মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং এর কোর থিং হচ্ছে প্রমোশন, বাট এই যে আমরা একটা প্ল্যান করতেছি, একটা কন্টেন্ট পোস্ট করতেছি, সেটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতেছি, এটাই কিন্তু মার্কেটিং মানে মার্কেটিং এর মধ্যেই পড়তেছে। আর আমরা ওই কাজগুলা ভাবি কি ওগুলো হয়তো রেগুলার কাজ, আর যখনই প্রমোশনে যাব তখন হচ্ছে মার্কেটিং এর কাজে যাচ্ছি। না, এই পুরাটাই হচ্ছে মার্কেটিং এর পার্ট বাই পার্ট এক একটা কাজ। তাহলে আপু এখানে আমরা কন্টেন্টটা দেওয়া, তারপর শেয়ার করা, বুকমার্ক করা, এগুলাই মার্কেটিং। হ্যাঁ আপু, এই যে মোমেন্ট সেট করব, লিস্ট করব, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ফলো রিকোয়েস্ট মানে ফলো অর্গানিক্যালি ফলোয়ার বাড়াই দিব, ওই পুরো কাজ সবগুলোই মার্কেটিং এর মধ্যে পড়তেছে। তো দেখেন কেন বলছিলাম যে ইয়ের মধ্যে কি বলে টুইটার, ইনস্টা আর হচ্ছে পিন্টারেস্ট, এই তিনটাকে এক করে আপনারা একটা গিগ করেন, দ্যাটস ইনাফ। কেন? দেখেন সবগুলির কিন্তু একই কাজ। ইনস্টাতেও বলছিলাম যে একটা আইডি আপনাদেরকে মনে হয় লিঙ্কটা দিছি, ওই আইডিটা কিন্তু এরকম টাইপই প্যাকেজটা ছিল। এইটার প্যাকেজটা দেখেন, এটাও কিন্তু এরকম টাইপই প্যাকেজ। আবার পিন্টারেস্ট যেদিন নিব দেখবেন পিন্টারেস্টও সেম টাইপের প্যাকেজই পাচ্ছেন। সো একই কাজ একই টাইপ প্যাকেজ বানায় নিতে পারেন ইজিলি। এবং আমি তো সাজেস্ট করব রাত ভাইয়া, আরমান, তুষার, আনিকা, শিষ্টা আপু, কামরুনার আপু, ইমা আপু, সঞ্জিদা আপু, এই এই কয়জন ওনাদেরকে যে আপনারা টুইটারে, ইনস্টা বেশি বলবো কেন, এখন ইনস্টাতে কাজ করতে মজা আছে কিন্তু অনেক। ইনস্টা আরো বেশি পপুলার হচ্ছে, আরো এমনিতেই তো প্রচুর পপুলার, আরো বেশি পপুলার হচ্ছে, ইনস্টা প্রচুর কাজও পাবেন। আর তারপর টুইটার আর পিন্টারেস্ট এই তিনটাতে ফোকাস করে যদি কাজ করা শুরু করেন না, এখনো এই তিনটা প্ল্যাটফর্ম খুব ইজি আছে, এগুলোতে কাজ করাটাও ইজি। তো ইজিলি কাজ পাবেন, করতেও পারবেন, এবং ছোট ছোট বাজেট রাখেন না, ছোট ছোট অর্ডার পান না। আস্তে আস্তে দেখবেন যে প্রথমে 15 করে পাওয়া শুরু করছেন, এরপর একটা টাইম পরে ঠিকই এই যে প্রিমিয়ামে সে দেখেন, তারপরে সে প্রিমিয়ামে গিয়েও $50 রাখছে 28 দিনে, সে অনেক কম বাজেট ধরে রাখছে। তার কিন্তু এখানে সে যদি $100-200 দিত তাও কোনো প্রবলেম না। কিছু কাজ আছে একটু কাজগুলো ক্রিটিক্যাল দেখে ওগুলোর বাজেট গুলো হাই থাকে, কিন্তু আমি একটা জিনিস ফলো করি, আমার কোয়ান্টিটি বেশি থাকুক, হ্যাঁ ওটা আমার জন্য ভালো। কোয়ান্টিটি বেশি হলে আপনার প্রোফাইলটা আরো বেশি ভারী থাকবে। তো আপনি রাখেন, বাজেট কম থাকেন, কাজ বেশি করেন,
তাহলে আপনার প্যারা কম থাকবে। আপনি যদি একটা বড় কাজ নেন, যেমন এটা ধরেন বড় কাজ হিসেবে ধরলাম, 50 রাখছে, 50 না রেখে ধরেন এটা $200 একটা কাজ, 28 দিন ধরে কিন্তু আপনার এই একটা বায়ারের সাথে কানেক্টেড থাকা, তার সাথে রেগুলার বেসিসে কমিউনিকেট করা, তার কাজটা পিচ করে করা, এটা একটু রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। বাট আপনি যদি ছোট একটা প্যাকেজ ধরেন, ধরেন যে আপনি 7 দিনে $30 রেখে কাজটা করছেন, আপনি কিন্তু 7 দিনে ঠিকই দেখা যাবে না কোনো না কোনো ওয়েতে আপনি তার কাজ ডান করে ফেলছেন, কিন্তু আপনি একটা ছোট অ্যামাউন্ট পাইছেন। কিন্তু ওই 7 দিনে কিন্তু আপনি কাজগুলো ছোট ছোট দেখে আরো কিন্তু 3-4টা বাইরের কাজের সাথে ইনভলভ থাকতেছেন। সো ঘুরে ফিরে একটা $100 করার 5টা $100 আসা, আপনার কিন্তু $100ই আসতেছে, কিন্তু কম সময়ে আসতেছে, আর ইন দ্য মিন টাইম আপনার বেশি সংখ্যক কাজ করা হইতেছে। এটা আমি হচ্ছে ফর বিগিনার্স, আমরা যারা নিউবি আছি তারা লেভেল 2 পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এই ট্রেন্ডটা রাখাটাই বেটার। এরপরে যদি টপ রেটেডে ছুঁই করেন তখন হচ্ছে স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলবেন, তখন হচ্ছে বিগ বিগ বাজেটের কাজ নিব, অল্প কাজ করব। ইকুয়েশনটা ক্লিয়ার সবার? জি আপু। তো এই না প্রচুর তার কাজের অনেক কাজ যেহেতু করছে, তো মেইন কাজ যেটা বললাম, টুইটারেও সেম, যে জাস্ট টুইটারের ফলোয়ার বাড়াই দিবে, টুইটার মার্কেটিং করবে আর ফলোয়ার বাড়াই দিবে, যেটা এখানে লিখছে সে প্রথমে। ওর কাজের ডেসক্রিপশনে যাই, ডেসক্রিপশনে সে খুব বেশি কিছু বলে নেই, অল্প 2-1টা লাইন আর কি কি লাগবে সেটা চাইছে। ইউজার নেম, পাসওয়ার্ড, অবভিয়াসলি এটা ছাড়া কাজ করা পসিবল না। টুইটারে ডিরেক্ট টুইটার প্ল্যাটফর্ম থেকে রোল দেওয়ার কোনো অপশন নাই, এক্সেপ্ট পেইড প্রমোশন। টুইটার অ্যাডে যখন যাচ্ছেন তখন দিতে পারবেন, কিন্তু এই প্রোফাইলের কাজ টুইটারে কিন্তু মেইনলি এই অ্যাকাউন্টই হচ্ছে সব, এটাই মা, এটাই বাবা, এটাই ভাই, এটাই বোন। কারণ টুইটারে আলাদা কোনো কি কোম্পানির পেজ বা আলাদা কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট টাইপ কিছু নাই, টুইটারের একটাই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট দিয়েই সবকিছু করতে হয়। এটা আপনার উপর ডিপেন্ড করবে, এটা আপনি কোন পারপাসে ইউজ করতেছেন, বিজনেস পারপাসে, পার্সোনাল ইউজে, নাকি হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ এই ধরনের নিশ নিয়ে ইউজ করতেছেন। তো এটা দিয়ে সব করতে হয়। সরি, এখানে টুইটারের থ্রুতে ডিরেক্ট কোনো রোল দেওয়ার অপশন নাই, অপশন আছে একটা, সেটা আলাদা একটা অ্যাপস আছে টুইটারেরই, সেটা আমি দেখাবো আগামীকালকের ক্লাসে। তো ওইটা দিয়ে আবার রোল দেয়া যায়, কিন্তু এটা ডিরেক্ট টুইটার থেকে না কিন্তু। তো ওইটার ব্যাপারে অনেকেই জানে না, তো এই জন্য অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা মেইন থিং, এটা ছাড়া কিন্তু কোনোভাবে কাজ করা যাচ্ছে না টুইটারে। তারপর হচ্ছে ইওর টার্গেটেড ইনফরমেশন, মানে হচ্ছে নিশ, টার্গেটেড ফলোয়ারই তো বাড়াই দিবে নিশ ধরে, তো নিশের ইনফরমেশন কি কি আছে সেগুলো চাইতেছে। তো আবার আরেকটা এখানে দেখি, দেখেন সেম কাজই কিন্তু অর্গানিক গ্রোথ, হাই এঙ্গেজমেন্ট, অ্যাডভান্স টিপস অন গ্রোথ এন্ড লেটেস্ট অ্যালগোরিদম। তো সেও লেভেল 2 সেলার, সে একটু মানে কাজ কিন্তু একই করবে, অর্গানিক গ্রোথ মানেই কিন্তু এই যে গ্রো ফলোয়ার্স এর কাজ। হ্যাঁ, ও একটু ঘুরায় একটু মানে ইংলিশটার একটু সুন্দর করে লিখছে আর কি। হাই এঙ্গেজমেন্ট, হাই এঙ্গেজমেন্ট মানে হচ্ছে সে যে যে টুইট গুলা করবে, রিটুইট গুলা করবে, সেগুলাতে অন্যরা তার মানে এই বাইরের টুইট গুলাকে রিটুইট করবে, কমেন্ট দিবে, লাইক দিবে, শেয়ার করবে, সেইটার এঙ্গেজমেন্ট সে বাড়াই দিবে। মানে সে ভালো ভালো টুইট করে দিবে। তার জন্য কিভাবে করে দিবে, নট নেসেসারি সে নিজে ক্রিয়েট করেই দিবে, অন্যদের ভালো ভালো টুইট গুলাকেও সে হয়তো সার্চ করে এনে রিটুইট আকারে শেয়ার করলো, যাতে তার প্রোফাইলের এঙ্গেজমেন্টটা বাড়ে। অ্যাডভান্স টিপস অন গ্রোথ এন্ড লেটেস্ট অ্যালগরিদম, মানে এটা একটু লিখলো আর কি, খুব যে কি অ্যাডভান্স টিপস দিবে সেটা তো জানা আছে। একই জিনিস, এখানে খুব বেশি অ্যাডভান্স লেভেলের কিছু বলার নাই টুইটার, ইনস্টা এগুলোর মধ্যে। তো এটা একটু মানে একটু বলা, জিনিসটাকে একটু আই ক্যাচি করার জন্য বা একটু অ্যাট্রাক্ট করার জন্য এভাবে বলা হয়েছে। সেম থিং। তারপর গ্রোথ, নিউ ফলোয়ার উইথ 2 পোস্ট আ ডে, সেখানেও আবার পোস্ট আকারে বলে দিচ্ছে যে সে 2টা করে নিজস্ব টুইট, তার যে নিশ থাকবে সে নিশ ওয়াইজ সে 2টা টুইট ক্রিয়েট করে দিবে। টুইট তো আমরা কিভাবে করতে পারি, টুইটে আমরা ইমেজ শেয়ার করতে পারবো, ভিডিও শেয়ার করতে পারবো, পোল দিতে পারবো,
তারপর হচ্ছে এমনি জাস্ট লিঙ্ক শেয়ার করেও করতে পারবো, অনেক ভাবেই টুইট করা যায়। তো সে যে কোনো টাইপের 2টা টুইট করে দিবে, $55, 15 দিন। আর হচ্ছে গিয়ে কি ওই একই কাজ, একটু টাইমটাকে সে বাড়ায় দিছে, ইয়ে করে দিছে। এই হচ্ছে 29 দিনের, আর এটা 17 দিনের, আর এটা হচ্ছে 9 দিনের। তো এইগুলাই হচ্ছে ফাইবারের কি বলে টুইটারে বেসিক কাজ। এর বাইরে তেমন কোনো কাজ নেই। খুব কম জায়গায় দেখবেন যে টুইটারে বলা হচ্ছে ইয়ে করার কথা, কি বলে এটাকে, কে জানি ক্যামেরা অন করছেন। এমনিতে একটা জুমের বার নিচে দিয়ে ঝুলতে থাকে, এটার জন্য দেখি না, আবার কি ক্যামেরাটা অন করছে কে? আর ক্যামেরা অন হয়ে গেছে। রাইহান, দাড়ি গোফ তো উঠে নেই এখনো ঠিক মতো। অফ করো ক্যামেরা। পিচ্ছি, আমার ক্লাসে 2টা পিচ্ছি। আচ্ছা, কার মাইকটা অন? কিট 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 আওয়াজ আসতেছে। তানজিদাপুর এখান থেকে। ওকে, এখন ফাইবারে অ্যাজ এ ফ্রিল্যান্সার কি কি কাজ থাকে বা কেমন কি থাকে সেটা আমরা দেখা শেষ। তো এখন চলে যাই। একটা তো বলছিলাম লিস্ট। লিস্টটাকে কিসের সাথে কম্পেয়ার করছিলাম আমরা, বা বলছিলাম যেটা সিমিলার কিসের সাথে, অন্য প্ল্যাটফর্মে কিসের সাথে এটা সিমিলার? লিস্টটা যে গতকালকে আমরা ক্রিয়েট করছি, এই যে কোন একটা কোয়েশ্চেন করলে অ্যান্সার দেয় না। ভুলে গেছি আপু আপু। ইনস্টাগ্রাম। ধুর আপু কি বলেন। আয় শুভ, লিস্ট কিসের সাথে সিমিলার? যে আপু লিস্ট কিন্তু ছিল কালকে করছিলাম না আপু? হ্যাঁ, কালকে ক্লাসেরটা আজকে ভুলে শুভ গেছে ভাইয়া ভুলে গেছে। আপু মানে গ্রুপে কালকে ক্লাসে যে ও মনোযোগ দেয় না, এটা যে আজকে প্রমাণ হয়ে গেছে। আপু লিস্ট হচ্ছে, আপু বলে দিই লিস্ট। না তোমার টাইম আপ। তো লিস্টে হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে আমাদের যেরকম ইয়ে থাকে, গ্রুপ থাকে, লিস্ট হচ্ছে অন্য প্ল্যাটফর্মে গ্রুপ থাকে, এমন একটা গ্রুপ যেখানে হচ্ছে আমরা এই জায়গায় সবাইকে অ্যাড করতে পারবো এবং সেই চ্যাটগুলো আমরা দেখতে পারবো, মানে সবাই যে পোস্টগুলো করবে আলাদা একটা মানে অংশ। হ্যাঁ, তো পরে বললে হবে না। তো লিস্ট হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে যে গ্রুপগুলো আছে সেটার সাথে সিমিলার হচ্ছে এখানে লিস্ট। এখানে গ্রুপ আকারে নেই, কিন্তু লিস্ট নাম দিয়ে আছে। তো আমরা যেরকম অন্যান্য প্ল্যাটফর্মে গ্রুপ ক্রিয়েট করি, টুইটারে এসে আমরা ক্রিয়েট করি হচ্ছে লিস্ট। এবং লিস্টটা কেন করা হয়, লিস্টের বেনিফিটসটা কি সেটাও কালকে বলছিলাম, তারপর কারো মনে নেই, একটু আবার বলি। লিস্টটা তৈরি করা হয় এই কারণে, আমরা একটা গ্রুপ কি করি, কোন একটা মানে ফেসবুকের গ্রুপ দিয়ে ধরেন চিন্তা করে দেখি যে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করছি, যেমন ই ক্যাব যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে কি করে সবাই এসে সবার হচ্ছে বিজনেস প্রমোশনটা করে। যার যেই অনলাইন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে বা সার্ভিস নিয়ে কাজ করে, তারা তাদের রিলেটেড প্রমোশনের জন্য এই গ্রুপটা ব্যবহার করতেছে। তো একটা পারপাসে কিন্তু প্রত্যেকটা গ্রুপে ক্রিয়েট করা হয়। লিস্টটাও ঠিক সেরকমই, আপনি যে নিশটা ধরে আসেন সেই নিশটা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আপনি কয়েকটা লিস্ট ক্রিয়েট করে রাখলেন, যাতে আমি যখন একটা কোনো লিস্ট ক্রিয়েট করলাম, যেটা আমার নিজের ইন্ডিভিজুয়াল লিস্ট, হ্যাঁ, ধরেন এই যে আমি ডিজিটাল মার্কেটিং একই নামে কয়েকটা কোর্স আছে, পপ মিউজিকের এটার ভিতর ঢুকি, এই যে একটা লিস্ট করলাম। এখন এটা ডিসি কি টপিকটা ছিল হচ্ছে পপ মিউজিকের উপর, এখন আমার নিচটা ধরেন মিউজিক ছিল, তো আমি একটা পপ মিউজিকের লিস্ট করলাম, একটা ধরেন ব্যান্ড মিউজিকের করলাম, একটা ধরেন ক্লাসিক্যাল মিউজিকের করলাম, এরকম করে 2-3টা লিস্ট করে দিলাম। এখন পপ মিউজিকে এসে আমি এখানে ওই মেম্বারদেরকে অ্যাড করব যারা হচ্ছে পপ মিউজিকের সাথে কানেক্টেড, ওই নিচ ধরে এখানে প্রোফাইল আছে। এবং আমার এই লিস্টটা যেহেতু আলাদা একটা জায়গায় প্ল্যাটফর্ম তৈরি করে, এখানে আমার কিন্তু আলাদা একটা ইউনিক আইডি তৈরি হয়। এই যে এতটুকু, হ্যাঁ, এই লিস্টের একটা আলাদা একটা আইডি ক্রিয়েট হয়ে যায় যখন আমি একটা লিস্ট ক্রিয়েট করি একটা নাম্বার দিয়ে। এটাকে আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু অন্য জায়গায় শেয়ার করে আমার ফলোয়ারটা এখানে নিয়ে আসতে পারি থ্রু লিস্ট। লিস্টের লিংক শেয়ার করে আমি আমার
মানে অর্গানিক্যালি যে ফলোয়ার বাড়ানোর কাজ, সেটাতে আমার লিস্টটা হেল্প করে। যদি এক্সাম্পল দিতে চাই, আমি লিস্টের লিঙ্কটা নিলাম, নিয়ে ধরেন আমি এটা এখন ফেসবুকে পোস্ট করে দিব। পোস্ট করে বলবো যে, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমার প্রোফাইলটা দিয়ে। এগুলো লিস্টের এগুলো বা অন্য জায়গাগুলো আমরা যে কোথায় শেয়ার করি, একটা প্ল্যাটফর্মের কোন একটা লিংক হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে তো ব্যাকলিঙ্কিং এর কাজ করি। তো আমরা লিস্টের থ্রুতেও হচ্ছে এখানে ব্যাকলিঙ্কিং এর কাজ করতে পারবো। আমি এখানে এটা দিলাম লিঙ্কটা, আর এখানে ধরুন লিখে দিলাম যে ফলো মি অন, কি বলে, অন টুইটার। ধরেন আমার টুইটার লিঙ্ক দিয়ে ফলো মি অন টুইটার না দিয়ে আমি মিউজিক রিলেটেড, ধরো ফেসবুক দিয়ে দিচ্ছি দেখে না বুঝাইতে পারতেছে না, আরো ক্লিয়ারলি বুঝবেন। ধরেন কোয়ারাতে গেলাম আমি, হ্যাঁ, কোয়ারাতে গিয়ে আমি পপ মিউজিক রিলেটেড টপিক খুঁজে বের করলাম, সেখানে যে কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে সেখানে কারো না কারোর সাথে ইন্টারাক্ট করে সেখানে আমি পপ মিউজিক নিয়ে কিছু জিনিস লিখলাম, লিখে আমি সেখানে আমার এই পপ মিউজিকের লিস্টের লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ইফ ইউ আর want to know more about pop music and want to see different sort of uh, tweets about pop music, কাইন্ডলি ফলো দিস লিঙ্ক। হ্যাঁ, তো তখন কি হবে, লিঙ্কে ক্লিক করলে তারা হচ্ছে আমার এই টুইটারের লিস্টে চলে আসবে। তো সেই আইসা, আমার তো এটা আমার নিজের লিস্ট, তো আমার এখানে ফলো নেই। আপনারা যদি এটাতে ঢুকেন দেখবেন ফলো লেখা, তো এখানে এসে সে কিন্তু আমার লিস্টটা ফলো করলো। সো ফলো করার পর সে একজন ফলোয়ার হয়ে যাবে। এন্ড আমি যে পপ মিউজিক নিয়ে লিস্টটা ক্রিয়েট করছি, আমি লিস্টে অবশ্যই ফার্স্টে কি বলছিলাম, তাদেরকে অ্যাড করে রাখবো যারা হচ্ছে পপ মিউজিক রিলেটেড টুইট করে বেড়াচ্ছে। তো সে এসে, তার জন্য সুবিধা হলো যে সে পপ মিউজিক রিলেটেড, দেখেন এখানে সব মাইকেল জ্যাকসন দিয়ে মানে আছে, তাই মাইকেল জ্যাকসনকে এখানে অ্যাড করে রাখছে। তো সব কিন্তু মাইকেল জ্যাকসনের এই যে পপ মিউজিক রিলেটেড সবকিছু এখানে আছে। তো যারা আমার এই লিস্টটা ফলো করবে তারা, এই যে বলছিলাম প্রত্যেকটা গ্রুপ কোনো না কোনো পারপাসেই তো আমরা ক্রিয়েট করি, সো আমার এই পারপাসটা কিন্তু এখানে কে, যারা এখানে আসতেছে তারা বেনিফিটেড হচ্ছে, তারা বিভিন্ন ধরনের জিনিস এখান থেকে দেখতে পারতেছে, জানতে পারতেছে। ইন দ্য মিন টাইম আমার সুবিধাটা কি হইতেছে, আমি পপ মিউজিকের ডিফারেন্ট মানুষদের, এই যে ধরেন আমার নিশটা পপ মিউজিক, তো আমি পপ মিউজিকের মানে সরি আমার নিশটা ধরেন মিউজিক, আমার পপ মিউজিক নিয়ে আমি যাদেরকে এখানে অ্যাড করে রাখছি তাদের রেগুলার বেসিস যে টুইট গুলো আছে, সেই টুইট গুলাও কিন্তু আমি এসে আমার লিস্টের মধ্যে অটোমেটিক্যালি দেখতেছি। যেমন মাইকেল জ্যাকসন, এটা যে অ্যাড করছি আমি, আমার নিউজ ফিডে গেলে, হ্যাঁ, আমি যদি হোমে থাকি দেখবেন যে এখন কোনো মাইকেল জ্যাকসনের কিছু খুঁজে পাবো না, আমি পাবোই না। কারণ মাইকেল জ্যাকসনের ওই প্রোফাইল থেকে হয়তো টুইট করা হয়েছে, এই মুহূর্তে আমার হোম ফিডে সেই টুইটের কোনো চিহ্নও নাই দেখেন। কিন্তু এখন আমার তো হচ্ছে নিজ কাজ, এখন আমি মাইকেল জ্যাকসনের রিলেটেড ওই পেজ থেকে কিছু টুইট আসছে, সেগুলো শেয়ার করতে যাচ্ছে, তো সেগুলো আমি কোথায় পাচ্ছি, সেগুলো আমি পাওয়ার জন্য সুন্দর মতে গিয়ে কিন্তু আমি আমার লিস্টের ভিতর যখন ঢুকে যাব, এখানে আসলে এই লিস্টে আমি যে মেম্বার অ্যাড করছি এদের পোস্ট গুলো ইজিলি পেয়ে যাচ্ছি। তো আমি এই যে মাইকেল জ্যাকসনের একটা টুইট খুঁজতে যাচ্ছি, খুঁজে পেয়ে গেলাম। এই যে এখন আমি এটাকে টুস করে রিটুইট করে দিলাম ধরেন, বা লিঙ্ক নিয়ে টুইট করে দিলাম, যেটা করে গেলাম আমার জন্য সুবিধা হয়। সো লিস্ট এট এ টাইম অনেকগুলা কাজ করে। প্রথমত আমার অর্গানিক ফলোয়ার গ্রোথের কাজ করতেছে, কারণ লিস্টের আলাদা একটা লিঙ্ক হচ্ছে, সেই লিঙ্কটাকে আমি ডিফারেন্ট জায়গাতে শেয়ার করে আমি এখানে একটা ফলোয়ার গেইন করতে পারতেছি। সো যারা এসে আমার লিস্টে ফলো করবে, বাই ন্যাচারালি সে কিন্তু আমার প্রোফাইলটাতে যায়ও আমাকে একটু ফলো করে রাখবে, কারণ যেহেতু আমার মেইন নিশটা কি হচ্ছে মিউজিক, তো সে অবশ্যই আমাকে ফলো করবে এই কারণে যে সে জানবে যে আমার নিশটা মিউজিক, আমি নিশ্চয়ই পপ মিউজিকের সাথে আরো ডিফারেন্ট সর্ট অফ মিউজিক রিলেটেড সবকিছু টুইট রিটুইট করতেছে, সো সে আমাকে এখানে ফলো করবে। তো আমার কি কাজ হচ্ছে, এক হচ্ছে আমি আলাদা করে
লিস্টের থ্রুতে আমার অর্গানিক ফলোয়ার বাড়ানোর জন্য লিস্টের লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করে এখানে ফলোয়ার নিয়ে আসতেছি। এখানে যখন ফলোয়ার নিয়ে আসতেছি, এখান থেকে ফলোয়ার অটোমেটিক্যালি আমার এখানে যদি 20 জন আসে, 20 জনের মধ্যে দেখবেন 10 জন আমাকে আবার ইন্ডিভিজুয়ালি গিয়ে অবশ্যই ফলো করবে। এটা ন্যাচারাল, হিউম্যান বিং এর নেচার এটা। তারপর হচ্ছে আরেকটা আমার নিজের ব্যবহারের সুবিধাটা আরেকটা হয়, আমি যে টপিকটা নিয়ে গ্রুপটা ক্রিয়েট করতেছি, মানে লিস্টটা ক্রিয়েট করতেছি, সেখানে আমি তাদেরকে অ্যাড করে রাখবো যাদেরকে মানে যে ধরনের টুইট গুলি আমার জন্য বেনিফিশিয়াল, যেই টুইটটা নিয়ে আমি কাজ করতে পারবো। কারণ টুইটারের কাজই হচ্ছে রিটুইট করে বা ওই টুইটটাকে আলাদা করে আবার টুইট হিসাবে দিয়ে শেয়ার করে হচ্ছে আমার অর্গানিক গ্রোথটা বাড়াইতে হয়। সো আমি এখানে ধরেন 20 জন পপ মিউজিক রিলেটেড আইডিটা অ্যাড করে রাখছি মেম্বার, এবং এই 20 জনের রেগুলার বেসিসে সব পোস্ট গুলো আমার এখানে আসলে, এই লিস্টের ভিতরে আসলে আমি শুধুমাত্র পপ মিউজিক রিলেটেড সব টুইট গুলা পেয়ে যাচ্ছি। তো আমার মেইন নিশ হচ্ছে মিউজিক। আমি ধরেন আজকে সারাদিনে 10টা টুইট করবো, এর মধ্যে 3টা টুইট করব পপ মিউজিক নিয়ে। তো আমি যখন পপ মিউজিকের লিস্টে আসতেছি, এখান থেকে আমি ইজিলি 3টা টুইট নিয়ে নিতে পারতেছি, যেটা কিনা আমি রিটুইট করে শেয়ার করে দিতে পারছি অথবা ডিরেক্ট টুইট করেও দিতে পারতেছি। বোঝা গেছে? তো লিস্টটা হচ্ছে আমার জন্য খুবই উপকারী একটা জিনিস টুইটারের জন্য। এবং লিস্টটাকে সিমিলারিটি কোন জায়গাটাতে করা হয়, ফেসবুক বা অন্যান্য জায়গায়, লিঙ্কডইন যেগুলোতে গ্রুপ আছে, সেই গ্রুপের সাথে সিমিলার বলা হয় এখানে লিস্টকে। ক্লিয়ার? কালকে আবার লিস্ট না জিজ্ঞেস করলে বললেন না, ভুলে গেছি। ওকে আপু। আপু ভুলি নাই, সত্যি কথা বলতে আমি খাচ্ছিলাম। তুমি না ভুলো নাই, বাকিরা তো মানে কথাবার্তা যে বলেই না, যেগুলি বলে না এগুলোর মুখ থেকে আমি কথা জীবনে বাইরেই করতে পারি না। আরমান তোমার কি হয়েছে? তুমি তো আগে একটু একটু পুক 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 করতা। অন্য যে ভাই, ওই ভাইয়ার কথা বলে না, মুনিম তো জীবনেও বলে না, নুসরাত সেও বলে না, রাত ভাইয়াও জানি না কি হয়েছে, রাত ভাইয়া মাঝে মধ্যে আগে কথা বলতে, এখন কয়দিন ধরে কথা বলে না। রোজায় ধরছে সবাইকে। না আপু আছি তো। উৎপলও কিন্তু চুপচাপ হয়ে গেছে। উৎপল ভাই তো রোজা না, আপনি চুপ থাকেন কেন? নাকি নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত, মানে হাজার হাজার ডলার কামাই ফেলাইতেছেন এখন? এখন আর এদিকে মনোযোগ কম থাকলে হয় নাকি? না না দেখে আসি আর কি এগুলো করছি আপু কথা না বললেও শুনি, আপনার কথা চুপচাপ শুনতে থাকি আর কি। জি আপু। তো করে দিছে আপু। কি করছে? সাসপেন্ড করে দিছে। কি করছিলেন? কয়েকদিন ইউজ করি না আর কি আপু, এই জন্য। কয়েকদিন ইউজ না করলে তো সাসপেন্ড করবো না। আমি আপনাদের লাস্ট ওপেন করছি ওইটা মনে হয় ডিসেম্বরের দিকে হতো, আর ডিসেম্বর পরে এখন কি অলমোস্ট মে মাস, 5 মাস পরে ওপেন করলাম। কই আমারটা তো সাসপেন্ড হয়নি। আপনি হয়তো অনেক দিন করেন নাই, মানে এটা হয়তো বা আমি একটা আপলোড করছিলাম বুক মার্কিং এর জন্য। অন্য দেখেন, এইগুলোকে বুকমার্কিং এর সাইট বলা হইলেও যখন এসইওর কাজ, যেমন একদম ডিরেক্ট এসইওর কাজ যেটা এই যে উৎপল ভাই করে, ব্যাকলিংকিং এর কাজ, তখন কিন্তু আমরা খালি প্ল্যাটফর্ম খুঁজি যে কোথায় যে লিঙ্কটা শেয়ার করা যায়, তাই না ভাইয়া? জি আপু। কিন্তু আমরা লিঙ্ক শেয়ার করার সময় একটু খেয়াল করব যে কি টাইপ লিঙ্ক করতেছি, কেন করতেছি। ফর নো রিজন আপনি এসে যদি ঠুস করে একটা লিঙ্ক শেয়ার করে দিলেন, টুইটার তো বুঝবে যে এগুলো যেহেতু ব্যাকলিঙ্কিং করার সাইট হিসেবে কাউন্ট করা হয়, বুকমার্কিং সাইট কাউন্ট করা হয়, সেখানে আজাইরা অনেক লিঙ্কও শেয়ার হবে। তো তখন কিন্তু সাসপেন্ড করার একটা সম্ভাবনা থাকে। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাতে ডিরেক্ট ওই টপিক রিলেটেড জায়গা ছাড়া শেয়ার করেন না। জি আপু। তাহলে আপনার ওই মানে আপনার অ্যাকাউন্টটার প্রবলেম ফেস করতে পারেন। আচ্ছা, সো লিস্ট গেল। লিস্টের পরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মোমেন্ট।
কেউ কি বলতে পারবেন? লিস্ট তো আমরা গ্রুপের সাথে ফ্যামিলিয়ার করলাম, যে লিস্ট আর গ্রুপ হচ্ছে এক টাইপ জিনিস। মোমেন্টটা কিসের সাথে মিলানো যায় বলেন তো? অন্য প্ল্যাটফর্মে কোন জিনিসটা আছে যেটার সাথে মোমেন্টটা মিলাইতে পারবো আমরা? আপু স্টোরি। কে বললো এটা? আপু আমি রায়হান। তুমি আমার আগের ক্লাস সব দেখছো, তুমি তো না আপু বলতেই এই পারবা। টুইটারেরটা দেখি নাই মনে হয়। হইছে নাকি আপু? হ্যাঁ হয়েছে। তো লিস্ট যেমন ফেসবুক গ্রুপ বা লিঙ্কডইন এর এই সমস্ত গ্রুপের সাথে পুরোপুরি সিমিলার না, বাট একটা সিমিলারিটিস এগুলোর মধ্যে আছে। ঠিক সেম ওয়েতে মোমেন্টটাকে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এর যে স্টোরির যে জায়গাগুলো আছে সেই স্টোরির মতো হচ্ছে এটাকে কাউন্ট করতে পারি, বাট নট লাইক ওই স্টোরি। যেমন আমাদের ফেসবুকের স্টোরি কোথায় আসতেছে? ফেসবুকের স্টোরি ঢুকলেই হচ্ছে উপরে আমাকে ডিরেক্ট সবার স্টোরি গুলো দেখাচ্ছে, এভাবে আসতেছে। হ্যাঁ, তো লিভ আসতেছে, কিন্তু এখানে আপনার একটা প্রোফাইলে ঢুকলেই কেউ, ধরেন আমি একটা ভিউয়ার আর এটা অন্য একজনের আইডি, আমি প্রোফাইলে ঢুকলাম, ঢুকে কিন্তু দেখেন এখানে আলাদা স্টোরির কোনো প্লেস টেস এরকম পাবো না। আমি আচ্ছা অন্য একজনের প্রোফাইলে ঢুকি, মাঝারি রাতে ঘুম হয় না ঠিকভাবে, এই টাইমটাতে দেখা যায় একটা টাইম পর না আমার ক্লাস, আমি যে ক্লাস নেই, আমার ক্লাস নিতে নিতেও ঘুম চলে আসে। সো মুনিবা মাঝারি এখানে এসে আমি কি ওর কোনো স্টোরি দেখতেছি? আলাদা স্টোরি কোনো প্লেস নাই। কিন্তু এই যে একটা তিনটা ডট আছে, এই তিনটা ডটে ক্লিক করলে আমাকে এইখানে একটা দেখাবে, এই যে একটা অপশন দেখায় ভিউ মোমেন্টস। কিন্তু আপনি যদি ডিরেক্ট এটাতে ক্লিক করেন দেখবেন যেখানে দেখা হয় মুনিবা মাজারি হ্যাজন্ট ক্রিয়েট এনি মোমেন্টস। কিন্তু এটা কি কোনো কথা যে মুনিবা মাজারির মতো একজন মানুষ কোনো মোমেন্ট ক্রিয়েট করে নাই, মানে স্টোরি টাইপ কিছু সে ক্রিয়েট করে নাই? অবশ্যই করছে, কোনো না কোনো সময় করছে। সে লিখতেছে কি when they do they will show up here. তো এইটা ট্রু না বেসিক্যালি। আপনার যে কারোর স্টোরি মানে মোমেন্ট আকারে যেটা কারা কি দিচ্ছে সেটা আপনার না, তার প্রোফাইলে ইন্ডিভিজুয়ালি গিয়ে এভাবে করে আপনাকে দেখাবে না। আহ অনেকগুলো কারণ আছে, কিন্তু আপনি যদি কারোর মোমেন্ট, কে কোন মোমেন্ট গুলো দেখা মানে শেয়ার করছে সেটা দেখার জায়গাটা হচ্ছে গিয়ে এই যে এক্সপ্লোর যে জায়গাটা আছে, এখানে ক্লিক করলে দেখবেন আপনার এই সাইড দিয়ে, আচ্ছা এখন তো আমি কোনো কিছু সার্চ করি নাই, এটার একটা না, এটা কি একটা ইকুয়েশন আছে, কিভাবে বুঝাই আমার তো আবার একটু চিন্তা করতে হয়। ইজি অপশন খুঁজে বের করতে হয়, কিভাবে বুঝাই দাঁড়ান চিন্তা করে। টুইটারের অ্যালগোরিদমটা আসলে কিছু কিছু জায়গায় একটু এমন ভাবে কাজ করে। এটা হচ্ছে টুইটারে এই যে একটা এক্সপ্লোর একটা অপশন আছে, এই জায়গাটাতে এসে আপনি ডিফারেন্ট সর্ট অফ ফিল্টার দিয়ে বা ডিফারেন্ট সর্ট অফ জিনিস ধরে আপনার হচ্ছে এখান থেকে যে অন্যদের অ্যাক্টিভিটিস গুলো আপনি আলাদা করে দেখতে পারেন। নর্মালি আমরা যেটা করি, হ্যাঁ, যে হোমে আসলেই হচ্ছে মোটামুটি সবার পোস্ট টোস্ট দেখি, বা কারোর প্রোফাইলে গেলে তার প্রোফাইলের পোস্ট গুলি, তার স্টোরি ফোরি এই সমস্ত যা যা আছে সব দেখে ফেলতে পারি। তো টুইটারে আবার ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট জিনিস যা দেখতে হয়। হ্যাঁ, তো এইখানের এই ডিফারেন্ট জিনিস দেখার জন্য এখানে সে তারা এক্সপ্লোর বলতে একটা আলাদা একটা অপশন রাখছে,
যেটা আনলাইক অন্য ফেসবুক তারপর ইনস্টাতে তো পান নাই, লিঙ্কডইনেও দেখবেন এরকম নাই। মানে ইনস্টাতে পাইছেন এক্সপ্লোর একটা জায়গা আছে, তো সেইখানে ওইটা সার্চ ফিল্টারের ব্যাপারে একরকম জিনিস ছিল। এখানেও এক্সপ্লোর জায়গাটা সার্চ, কিন্তু এইখানের এক্সপ্লোরটা আরো অনেক বেশি ডিটেইলে, ইনস্টার মতো হলেও ইনস্টা থেকে আরো একটু ব্রড ওয়েতে এখানে দেয়া আছে। সো আমরা যখন এখানে থাকবো তখন আমরা অনেক কিছু অন্য কি লিখছে ক্লাস আসে নাই? মার্কেটে আচ্ছা, তো এক্সপ্লোরে যাওয়ার পর হচ্ছে আমরা অনেক কিছু ওখান থেকে এক্সপ্লোর থেকে বের করে দেখতে পারবো। সে এক্সপ্লোরটা একটু ডিটেল ভার্সনটা আমি একটু পরে যাচ্ছি, যেহেতু মোমেন্টে ছিলাম। আগে আমরা নর্মালি মোমেন্ট কিভাবে ক্রিয়েট করে, কিভাবে আমার প্রোফাইলে আসে সেটা আমি দেখে নিচ্ছি। এটা যাই, মোড়ে যাব, মোড় থেকে এই যে মোমেন্টে ক্লিক করব। তো আমার প্রিভিয়াসলি দুইটা মোমেন্ট ক্রিয়েট করা ছিল। তো একটা মোমেন্টের মধ্যে আবার একটা লিমিট কিন্তু আছে, হ্যাঁ। যেমন স্টোরিতে কয়টা পিকচার অ্যাট এ টাইম, যেমন ইনস্টাতেও কিন্তু অ্যাট এ টাইম স্টোরির জন্য 10টার বেশি ইমেজ শেয়ার করতে পারবেন না, হ্যাঁ। তো এটা মোমেন্টেও ঠিক সেরকমই। মোমেন্টে আপনি যখন ক্রিয়েট করবেন কাইন্ড অফ স্টোরির মতো, এখানে আপনি 10টার বেশি টুইট, এখানে মোমেন্ট আসলে টুইট বা রিটুইট বা বিভিন্ন মানে টুইট রিলেটেড জিনিস শেয়ার করবেন, তো ওগুলো আপনি 10টার বেশি দিতে পারবেন না। 10টা টুইট আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন, এখানে লিমিটেশনটা হচ্ছে এইটা। তো আমরা একটা মোমেন্ট ক্রিয়েট করি, প্রিভিয়াসলি যা আছে সেটাতে না, যে ধরেন আপনার কোনো মোমেন্ট ক্রিয়েট করা নাই, তো আমি একটা মোমেন্ট ক্রিয়েট করতেছি। তো উপরে এই যে একটা বাটন দেখা যাচ্ছে নিউ মোমেন্ট, এখানে ক্লিক করলে আপনার সুন্দর করে একটা আলাদা পেজ ওপেন হয়ে যাবে। দেখেন মোমেন্টের জন্য আলাদা একটা ড্যাশবোর্ড চলে আসছে মোমেন্টের। এখন দেখেন প্রথমে মোমেন্টে কি আছে, টাইটেল ইওর মোমেন্ট। তো আমরা যেরকম স্টোরি শেয়ার করি খুব ইজিলি করতেছি, খুব আমার কি ওখানে টাইটেল ডেসক্রিপশন এত কিছু নাই, মানে দিতে হচ্ছে না। ওটা খুব শর্ট টাইপের একটা টাইমিং এর জন্য স্টোরি এসে চলে যাচ্ছে। আমি যখন কারো স্টোরিতে যাই 15 সেকেন্ড হাইয়েস্ট আমি ওটা দেখি, তারপর ওটা টুস করে চলে যায়। বারবার দেখতে পারতেছি ঠিক আছে, বাট সেখানে এত ডিটেল ভার্সনে কিছু নেই, শর্ট একটা কি বলে আউটলুক আমার কোনো কিছু বা এক্সপ্রেশন একটা বলতে পারি। আর এখানে যে মোমেন্টটা ক্রিয়েট করব সেইটা অলরেডি ইনস্টাতে যেটা করছিলাম, যে স্টোরি ক্রিয়েট করে স্টোরিটাকে যখন হাইলাইট করে রাখি তখন এই আমার ওই স্টোরিটা হাইলাইটেড হয়ে আমার প্রোফাইলে থেকে যাচ্ছে। বাট আমরা যখন টুইটারে মোমেন্ট ক্রিয়েট করি এটাকে যদি মিলানো হচ্ছে স্টোরির মতো, কিন্তু এখানে আলাদা টাইটেল ডেসক্রিপশন দিয়ে যখন একটা ক্রিয়েট করে রাখবো, আনলেস আমি ওটাকে ডিলিট না করলে এটা বাই ডিফল্টই কিন্তু আমার প্রোফাইলে আমার মোমেন্টটা মানে হাইলাইটেড হয়েই থাকে, ফিচার্ড হয়েই থাকে, কারণ আমার মোমেন্টের আলাদা অপশন, পার্মানেন্ট অপশনই এখানে দেওয়া। যদি আমি এটা ডিলিট না করি প্রত্যেকটা মোমেন্টই আমার থাকবে। যেটা দেখছেন একটু আগে আমার অলরেডি দুইটা মোমেন্ট ক্রিয়েট করছিলাম, সে দুটো কিন্তু রয়ে গেছে, এটা অনেক আগে ক্রিয়েট করা বাট রয়ে গেছে। এখন ডিলিট করে দিলে চলে যাবে, আদারওয়াইজ কিন্তু আমার মোমেন্টের জায়গায় রয়ে যাচ্ছে। তো ইনস্টা বা ইয়ের মতো না যে ফিচার্ড করে বা হাইলাইট করে রাখছি পরে থাকছে, আদারওয়াইজ থাকছে না, একদিন পরেই চলে যাচ্ছে। মোমেন্টটা সেটা না, এটা আজীবন থাকতেছে যতদিন আমি নিজে থেকে ডিলিট না করতেছি। তো এটা হচ্ছে স্টোরির আর এই মোমেন্টের মধ্যে তফাৎটা। তো এখানে টাইটেল দিতে হবে, সো আমি একটা কিছু টাইটেল দিয়ে মোমেন্ট ক্রিয়েট করি। দেন তো কিছু একটা টাইটেল দেন, আমি এই সব কিছু আমি চিন্তা করে বলতে পারবো না, আপনারা কিছু বলেন। সঞ্জিদা আপু একটা টাইটেল দেন মোমেন্টের। মোমেন্টের কি কিসের ইয়ে দিবেন? ধরেন এই যে আজকে মোটিভেশনাল কোয়াটস মুনিবা বাঞ্জারি নিয়ে যেহেতু শুরু করছি, তা আজকে ধরেন আমার নিচ হচ্ছে এরকম মোটিভেশনাল সব জিনিসপত্র আমি শেয়ার করি।
ওইটা নিয়ে মোমেন্ট ক্রিয়েট করব। চিন্তা করতে হবে আপু, এত তাড়াতাড়ি মাথায় কিছু আসবে না। আর কারো মাথায় থেকে কিছু আসলে বলেন একটা টাইটেল। আপু যদি লিখি ওয়েক আপ, ইটস টাইম টু ওয়েক আপ। আরে আচ্ছা দিলাম আমি মাপুর একটা টাইটেল দিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন। এখন এখানে ডেসক্রিপশনটা কি, যেই এখন যে টপিকটা ধরলাম যে কিছু মোটিভেশনাল টুইটস নিয়ে হচ্ছে এই মোমেন্টটা ক্রিয়েট করব, তো ওইটা নিয়েই আহ কয়েকটা ডিটেল লাইন আমি এখানে অ্যাজ এ ডেসক্রিপশন দিব। ঠিক আছে, তো নট নেসেসারি দিতে হবেই, বাট দিলে ভালো, অবশ্যই দিলে ভালো। সো আমি এই মুহূর্তে আমার নিজে চিন্তা করে মাথাতে বের করার মতো এনার্জি লাগতেছে না, সো আমি ডেসক্রিপশনটা লিখলাম না, তো আমি জাস্ট টাইটেলটা দিলাম। এরপর আমাকে কি আছে দেখেন নিচে, ইউজ ফটোজ অর ভিডিওস ফ্রম টুইটস ইন দ্য মোমেন্ট আর আপলোড এনি ইমেজ। তো এখানে সেট কভার বলতেছে, মানে আমরা লিস্টে যেরকম ক্রিয়েট করার পরে একটা কভার ফটো ছিল, আমার প্রত্যেকটা মোমেন্টেও একটা কভার ফটো সে দিচ্ছে ক্রিয়েট করার জন্য। এটা ডাইমেনশন মেবি 1000 বা 1000 বা কিছু একটা, যাই হোক ডাইমেনশন সব ফাইলের ভিতর দেয়া আছে, দেখে নিয়ে না, আমার এই ডাইমেনশনের মনে থাকে না মুখে। তো আমাকে একটা কভার দিতে বলতেছে, সরি না 1000 বা 1000 মনে হয় ইয়েতে লিস্টের কভারে, এইটার ডাইমেনশন যাই না মনে নেই, বক্স আকারে তো এরকম 500 বাই 500 400 বাই 400 এরকম কিছু একটাই হবে। আমার এখানে মোটিভেশনাল কিছু আছে নাকি কথাবার্তি? ধুর, এটা দিয়ে দেখি তো এটা আটে কিনা। আটছে কিছু একটা। তো কভার সেট আপ করে ফেললাম। ওরে কভারের দেখেন ভালো হয়েছে, আমার চেহারা লাগবে না, থাকুক, মোটিভেশনাল কথাই কিন্তু এটা। তো আমি একটা কভার দিয়ে দিলাম, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন গেল। এরপরে নিচে নামতেছি কি যে মোমেন্ট, কি কি মোমেন্ট টুইট এটার ভিতরে ইনক্লুড করতে পারবো, টুইট গুলো কিভাবে আসে। উপরে কিছু অপশন আছে সেটা একটু দেখে নিচ্ছি। প্রথমে দেখেন যে তিনটা ডটে মোর একটা লেখা, চুজ মোবাইল থিম কালার। আপনি যে থিম এই মোমেন্টের কালার থিম চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটা স্টোরিতে তো আমরা কত কিছু এডিটের অপশন পাই, এইখানে এত মানে এডিট ফেডিটের কিছু অপশন দেয় না, কিন্তু কালার থিম কালার চেঞ্জের একটা দিছে, আপনি কি কালারের দিয়ে রাখলেন। ঠিক আছে, আমি একটা কালার সিলেক্ট না করলাম মোমেন্টের জন্য, পার্পল কালার দিলাম। তারপরে মার্ক দ্যাট মোমেন্ট হ্যাজ সেনসিটিভ ম্যাটেরিয়াল। তো টুইটার, ইনস্টাগ্রাম, দেন হচ্ছে পিন্টারেস্ট, এই জায়গাগুলোতে টুইটারে যেরকম একটা ফাইল দেখাইছিলাম যে কি টাইপ কন্টেন্ট আমরা দিব, কন্টেন্টের কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে। সেম টুইটারও হচ্ছে কন্টেন্ট সেনসিটিভ ম্যাটেরিয়াল, কিন্তু আমি যেই কন্টেন্ট গুলা ইনস্টাতে বলছিলাম যে এরা এই টাইপ কন্টেন্ট গুলো সাপোর্ট করে না, আপনার প্রোফাইল থেকে যদি পোস্ট করা থাকে তখন ভেরিফিকেশন দিতে চায় না। তো টুইটারেও কিন্তু সেম, বিভিন্ন ধরনের ইনজুরি, মেডিকেল, ফিজিক্যাল ব্যাড কন্ডিশনের, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে আনএক্সপেক্টেড টপিকস আছে সেগুলো, রিলিজিয়াস জিনিসপত্র, অনেক এই ধরনের সেন্সিটিভ টপিক হিসেবে ওরা কাউন্ট করে। তো আপনি যদি আপনার মোমেন্টটা ওরকম কিছু সেন্সিটিভ টাইপ কিছু দিয়ে দিতে চান, সেটাকে মার্ক করে রাখতে পারেন। মার্ক করে রাখতে বলতেছে আর কি, যদি আপনি সেই ধরনের টুইট দিয়ে করতেছেন মোমেন্টটা। তো আমার তো এটা না, সেটা করার দরকার নেই। দেন হচ্ছে পাবলিশ লোকেশন, আপনি লোকেশনটা অ্যানাবেল করে রাখতে পারেন, এবং আপনি অবশ্যই করে রাখবেন আপনার মোমেন্টের লোকেশনটা, কারণ লোকেশন ওয়াইজটা থাকলে ভালো। তারপর হচ্ছে মেক
মোমেন্ট লিংক অনলি, আর হচ্ছে ডিলিট মোমেন্ট। মেক মোমেন্ট লিংক অনলি মানে একটা লিংক ক্রিয়েট করার কথা বলতেছে, যেভাবে আমরা হচ্ছে লিস্টের একটা লিংক ক্রিয়েট মানে লিস্ট একটা ক্রিয়েট করতেছি, একটা লিংক হচ্ছে ওই লিংকটাকে অন্য জায়গায় শেয়ার করতে পারতেছি, আমরা ঠিক সেম মতো মোমেন্টের লিংকও শেয়ার করতে পারবো। সো এখানে এই কয়েকটা অপশন থাকে। আর ফাইনালি ডিলিট মোমেন্ট, এটা তো বরাবরই সব জায়গাতেই যেটা আমরা পাবলিশ করি সেটা আমরা ডিলিটই করতে পারবো। তো এই কয়েকটা অপশন এখানে ছিল, আমি একটু দেখাই দিলাম। এখন আসেন ফাইনালি যেটার ভিতরে থাকতেছে কি, এটার ভিতরে টুইটস আই হ্যাভ লাইকড। হ্যাঁ, মানে আপনি আপনার অ্যাকাউন্টটা থেকে যে যে টুইট গুলাতে লাইক দিছেন বা কমেন্ট করছেন বা আপনি এঙ্গেজ ছিলেন সেইগুলার লিস্ট আপনাকে প্রথমে দেখাবে। সো আমার রিসেন্ট যে টুইটস গুলোর উপরে ছিল সব, সেগুলো এখানে লিস্ট আকারে চলে আসছে কিন্তু অটোমেটিক্যালি। সো আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারতেছি কি প্রথম অপশনটা টুইটস আই হ্যাভ লাইকড। সো আমি এটাকে টিক করে নিলাম। কি বলছি, আমি 10টা টুইট নিতে পারবো। হ্যাঁ, তো এরপর আসেন দ্বিতীয় অপশনে চলে যাই। একটা তো আমি নিয়ে নিলাম যেটা আমি লাইক করছি, টুইটস বাই অ্যাকাউন্ট। এখন আমি আলাদা করে অ্যাকাউন্ট সিলেক্ট করে খুঁজতে পারবো এবং ওই অ্যাকাউন্টের কি কি টুইট করা আছে সেই টুইট গুলো নিতে পারবো। তো আমি আবারও ধরেন মুনিবা বাজারিতেই যাই। আপু টুইটস বাই অ্যাকাউন্ট মানে কি, আরেকজনের অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ, মানে অন্যান্য অ্যাকাউন্ট থেকে কি টুইটস করছে সেটা আমি ধরে খুঁজে নিতে পারবো যদি আমি সেই অ্যাকাউন্টটাকে ফলো করে রাখি। যেমন মুনিবা বাজারিকে আমি ফলো করে রাখছি। তো এই যে দেখেন আমি এখানে সার্চে যখন মুনিবা বাজারি লিখছি, টুইটস বাই মুনিবা বাজারি কিন্তু চলে আসছে। তা আমি তো তার একটাকে লাইক করছিলাম একটু আগে। তো আমি ও যেহেতু এটা মোটিভেশনাল একটা কিছু নিয়ে ক্রিয়েট করতে চাচ্ছি মোমেন্টটা, তো আমি ধরেন এখন ওর আরো অন্য কোন একটা, এই যে এটা একটা আছে প্রেয়ার্স ফর হিলিং এন্ড হোপ, তো আমি এটা নিয়ে নিলাম। তো আমার দুইটা টুইট কিন্তু চলে আসলো মোমেন্টের ভিতরে। সো আমি একটা নিলাম কি আমি যে লাইক করছি সেইটা, একটা নিলাম অ্যাকাউন্ট দিয়ে সার্চ করে। এটা আমি সিস্টেমটা দেখায় দিচ্ছি। আমরা যখন বায়ারের জন্য মোমেন্টস ক্রিয়েট করব তখন হচ্ছে এভাবেই বায়ারের প্রোফাইল থেকে যেগুলো রিসেন্ট নিশ রিলেটেড মোমেন্টই তো ক্রিয়েট করব। সো রিসেন্ট যেগুলো লাইক করছে সেখান থেকে কয়েকটা নিয়ে, তারপরে যেই নিজ ধরে যে হাই প্রোফাইল গুলো ফলো করতেছি তাদের থেকে কিছু নিয়ে আসবো। তারপরে ইন্ডিভিজুয়াল টুইট সার্চ। হ্যাঁ, তো আপনি আলাদা করে টুইট সার্চ করতে পারেন। এখন আমি যেহেতু মোটিভেশনাল একটা নিয়েছিলাম, তো আমি মোটিভেশনাল কিছু একটা লিখিয়ে দেখবেন আমাকে এই যে মোটিভেশনাল কোয়াটস চলে আসছে কিন্তু। কারণ মোটিভেশনাল কোয়াটস নিয়ে এই ধরনের নিশ গুলা নিয়ে ইনস্টাতে পিন্টারেস্ট এগুলাতে প্রচুর কাজ করা হয়। তো দেখি সে কি দিচ্ছে। আমি যখন কোয়াটস দিয়ে সার্চ করলাম, তো মোটিভেশনাল রিলেটেড যারা টুইট ফিট করছে ওই রিলেটেড আমাকে বেশ অনেক কিছু সার্চে দেখাচ্ছে। তো এই ধরনের একটা আমি ধরে নিলাম যে আমি এইটাকে নিয়ে নিলাম। তো 3টা টুইট নিয়ে নিলাম। কয়টা টুইট দিতে পারবো বলছি 10টা কিন্তু। তো আমি 3টা দিয়ে দিলাম। ইটস নট নেসেসারি আপনার 10টাই দিতে হবে। হ্যাঁ, আর নট নেসেসারি আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে একটা দুইটা টুইট নিয়ে আসতে হবে। আপনি শুধু টুইট বাই অ্যাকাউন্ট দিয়ে মুনিবা মাজারির 10টা জিনিস নিয়ে এসে মোমেন্ট দিয়ে দেন না, সমস্যা নাই। বা আপনি মোটিভেশনাল কোর্স দিয়ে সার্চ করছেন, এখান থেকে 10টা সিলেক্ট করেন বা একটা সিলেক্ট করেন আর দুইটা সিলেক্ট করেন, 5টা করেন। ইটস নট নেসেসারি প্রত্যেকটা অপশন ইউজ করতে হবে, ইটস নট নেসেসারি 10টাই দিতে হবে। তো আপনি এটা আপনি যেটা চান দিতে, স্টোরি যেরকম আমরা একটা দুইটা ছবিতে স্টোরি দিতেছি, এটাও সেরকম করে করতে পারেন। তারপর হচ্ছে টুইট লিংক। টুইট লিংক হচ্ছে আপনি হচ্ছে ধরেন আপনার টুইটারের প্রোফাইলটা আমি আবার একটু যাই। উফ মা, কেমন দিল আমাকে পিঁপড়া, টেবিলের উপর পিঁপড়া আসছে, এমন এক কামড় দিছে। আপু মিষ্টি হয়ে গেছেন তো এই জন্য আমাকে মিষ্টি মেয়েকে পায়ে কামনা দিয়ে বানানি। আমি একটা স্ট্যাটাস দিছিলাম জানি কবে, কার উপর জানি চেইতা, মানে আমি খুব খ্যাচ খ্যাচ করে তো জানি। তা আমার কে জানি বলছিল আমার ফ্রেন্ডদের মধ্যে এই যে এত এরকম ছ্যান ছ্যান কেন করো, এত মিষ্টি একটা মেয়ে, মিষ্টি মিষ্টি করে কথা বলতে যায় না, খালি ছ্যান 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 করো।
তো ওর উপরে চেয়ে তারপর আমি স্ট্যাটাস দিয়ে রাখছিলাম যে আমি কোনো মিষ্টান্ন না, সারাক্ষণ মিষ্টি মিষ্টি কথা বের হবে আমার ভিতর থেকে। আপনি চেন করলে সেটাও মিষ্টি লাগে আপু। বলছে আপনারা আমার রাগের ধরন তো দেখেন নাই, আমার রাগ দেখা খুব কাছের কিছু মানুষ খালি আমার রাগ গুলো দেখছে, আর এছাড়া আমার রাগ মানে কেউ গেস করতে পারে না যে আমি কি পরিমাণ অসভ্য টাইপের রাগী একটা মানুষ। মনে হয় না আপু, আপনি এত আস্তে এত বুঝায় এত শান্তভাবে কথা বলেন, মনেই হয় না যে মানে আপনি অনেক রাখতে পারেন। আচ্ছা একদিন চেক করে তখন দেখবেন। না আপু না না, রাগ করা যাবে না। বেশি রাগ করলে আমাদের আপু আপনার সানজিদা আপুর উপর রাগ করেন, আমরা দেখবো আর কি, কোনো অসুবিধা নেই। আমাকে তো বলে যে আমার যে রাগ, আমার যে আমার সাথে সংসার করতে পারবে না, কারণ বেচারার আসলে কপালে দুর্গতি আছে। আমার আসলে এখন যে রাগ ভাইয়া বলতেছে আমার উপর রাগ করতে, আমি আবার এমন একটা মানুষ যার উপর কেউ রাগ করতে পারে না, আপনি তো পারবেই না। হ্যাঁ সেটাই তো। দেখেন কোথায় ছিলাম আমরা, এদিকে একটা টুইটার রেডি করতেছিলাম, টুইট লিংকের কথা বলতেছে। এখানে এসে আমি কোনো লিংক দিব, তো আমি ধরেন এই কোনগুলাকে লাইক করছি বা অ্যাকাউন্ট ধরে টুইট করে নিয়ে আসছি বা আলাদা টুইটের সার্চ করে কিছু টুইট করে বের করে নিয়ে আসছি, সেটা করতে পারতেছি। এছাড়াও মনে করেন যে এই বান্দার টুইটটা আমার কাছে খুব ভালো লাগছে, তো আমি করছি কি না, হয়তো বুকমার্ক করে রাখছিলাম। ধরেন এই যে বুকমার্কের আরেকটা কাজ, হেল্পফুল কাজ চলে আসলো এখানে, যে আমি ধরেন এটা বুকমার্ক করে রাখছিলাম, তো বুকমার্কে গিয়ে আমি বান্দার টুইটার লিঙ্কটাকে কপি করে নিয়ে নিলাম। নিয়ে এসে যে এখানে এসে আমি লিঙ্কটাকে পেস্ট করি, দেখবেন যে আমার এই টুইটটা চলে আসবে। অ্যাড করেন, এ দেখেন কই, এই যে চলে আসছে, দেখছেন ইমের টুইটটা এখানে চলে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে টুইটে ইয়ে করতে পারবো, অনেকগুলা ভাবে মোমেন্টের টুইট নিতে পারতেছি, যেগুলো লাইক করতেছি অ্যাকাউন্ট ধরে আলাদা মানে ইন্ডিভিজুয়াল সার্চ অপশন থেকে টুইট সার্চ করে, অথবা যেগুলো আমার ভাল লাগছে ধরেন আমার বুকমার্কিং থেকে হোক বা হোম ফিড থেকে হোক, বা আমি আলাদা আবার ওই এখানে যেমন আমি মানে এটা এত খুঁজে দেখানোর জন্য এখানে সার্চ করে নিয়ে আসছি, তো সার্চ করে হোক বা যেভাবে হোক কোনো টুইট লিঙ্ক আমার কাছে যে টুইটটা ভালো লাগছিল সেই টুইটার লিঙ্কটা আমি সেভ করে রাখছিলাম, সেই লিঙ্কটা সেখানে দিয়ে দিলে অ্যাড করে দিল, সেই টুইটটা আমার অ্যাড হয়ে যাচ্ছে। সো আমি বেশ কয়েকটা টুইট এখানে অ্যাড করে দিলাম, ফাইনালি আমি হচ্ছে এটাকে পাবলিশ করে দিচ্ছি। সো নো ডেসক্রিপশন ইয়েট, টাইটেল ডেসক্রিপশন বিফোর ক্যান পাবলিশ দিস মোমেন্ট, গট ইট। ও আচ্ছা, ডেসক্রিপশন ছাড়া পাবলিশ করতে দিবে না, এটা ছিল নাকি আগে, আমি নিজে তো ভুলে গেলাম। এখন লেখো কিছু লাইন, আমি মাইন্ডসেট থেকে নিয়ে আসি কিছু একটা, দেখি কে কি লিখছে আশপাশে। তোর ওর এই লাইনটাই নিয়ে আসি, মিলে গেছে কেন? It's time to wake up this and আপু, every day is the best day in this year. তো ঘুম থেকে জাগেন, যা দিছি বুঝছে পাজি। তো পাবলিশের আগে যেগুলো টুইট গুলো দিছেন, কিছু কিছু টুইটের ইমেজ হচ্ছে সাইজ বড় ছোট হতে পারে, সেগুলো ক্রপের দরকার পড়লে ক্রপ করে নিতে পারেন। তারপর হচ্ছে পাবলিশ ফাইনালি। সো সাথে সাথেই ইয়ের মতো দেখেন কি বলে, আমি যখন ইউটিউবে আপনাদের ক্লাস ভিডিওটা আপলোড করি, যখন আপলোডটা ডান হয়ে যায় তখন সাথে সাথে আমাকে দেখায় যে হ্যাঁ এটাকে লিঙ্কটাকে আমি শেয়ার করব কিনা। তো আমি কি করি, সাথে সাথে লিঙ্কটা নিয়ে আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিই যে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তো এইখানেও যেটা করে সেটা হচ্ছে আপনার এই মোমেন্টটাকে আপনি টুইট করে শেয়ার করে দিচ্ছেন কিনা, এবং অবভিয়াসলি আমি যে মোমেন্ট ক্রিয়েট করতেছি সেটা আমি অবশ্যই টুইট করে দিব, এবং এটা আমার করতে হবে। কারণ ওই যে
আমার তো ফেসবুক ইনস্টাগ্রামের মতো আলাদা করে মোমেন্টের অপশনটা আমার প্রোফাইল থেকে এভাবে নাই। আমার মোমেন্টটা এখন ক্রিয়েট হইলো আমি আমার ইয়েতে গিয়ে কি বলে আমি আমার প্রোফাইলে গিয়ে কিন্তু মোমেন্ট এভাবে পাচ্ছি, কিন্তু আমার মোমেন্টটা অন্যদের কাছে আমি যখন আপনারা গেলে হয়তো আমার মোমেন্টটা এখন পাবেন, যারা আমাকে কারা ফলো করছেন তারা দেখেন তো আমার প্রোফাইলে গিয়ে মোমেন্টটাকে এভাবে পান কিনা। ধরেন এই বান্দার এই এক বান্দা, আমি এর প্রোফাইলে গেলাম, এটাকে ধরে নেন আমার প্রোফাইল। আমার প্রোফাইলে গিয়ে হচ্ছে এখানে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করে ভিউ মোমেন্টে দেন। দেখেন তো আমার মোমেন্টটা আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছে কিনা। আমারে তো আমার মোমেন্টই দেখাচ্ছে। আমি কি লাইনে আছি? তো দেখেন তো আমাকে ফলো করেন, তো ফলো অথবা ফলো না করে আমার প্রোফাইলে কে আছেন তারা একটু জানতো আমার প্রোফাইলে, আমার প্রোফাইল লিঙ্কটা দিচ্ছি। দেখেন তো আমার মোমেন্টটাকে আপনার এইভাবে ভিউ মোমেন্টে গিয়ে আমার মোমেন্টটা দেখতে পারতেছেন কিনা। ভিউ মোমেন্ট, ভিউ লিস্ট, যেগুলো আমি ক্রিয়েট করছি। আমি যখন ভিউ মোমেন্ট দেওয়ার পরে আমাকে আমার মোমেন্টই তো দেখাচ্ছে। আর এই যে এই দেখানোর কথা না, বাট দেখায় কিনা একটু আপনারা একটু চেক করেন তো, আমি দেখি। আর এখন আসেন মোমেন্ট গুলা কোথায় নর্মালি চলে আসে। আমারটাও চলে গেছে, যেহেতু আমি পাবলিক রাখছি না, পাবলিকটা চলে গেছে। এই মোমেন্ট গুলো চলে আসে কোথায় জানেন? এই যে দেখেন আমি যখন হোমে আসি, এক্সপ্লোর থেকে আমি মোমেন্ট দেখতে পারবো। আর যখন হোমে আসি, এই যে পাশ দিয়ে দেখেন লিখা হোয়াটস হ্যাপনিং, এই হোয়াটস হ্যাপনিংটাই হচ্ছে কি মোমেন্ট। এই যে এরা এরা যে দিছে, এরা কারা জানেন? আমি তাদেরকে হয়তো ফলো করে রাখছি বা তাদের রিলেটেড, সাথে সাথে এক্সপ্লোরে চলে গেছে, দেখছেন? তো এই যে দেখেন এই যে কিছু কিছু দেখাচ্ছে, এগুলি হচ্ছে তাদের মোমেন্ট গুলো। তো আমার মোমেন্টটাও এরকম ভাবে আমার সাথে যারা কানেক্টেড আছে তাদের এইদিকে চলে যাবে, থাকবে। কখন থাকবে কখন দেখাবে সেটা স্পেসিফিক ওয়েতে বলা যাচ্ছে না, কিন্তু এভাবে চলে যায়। যেহেতু আলাদা করে মোমেন্টের ইয়েটা নাই টুইটারে, স্টোরির মতো করে আলাদা অপশনটা নাই। সো এই পাশে যে হোয়াট ইজ হ্যাপেনিং যেটা থাকে সেইগুলোই হচ্ছে এক একজনের মোমেন্টস গুলো। তো মুনিমা মাঝারির যদি কোনো মোমেন্টস সে দিয়ে রাখে, তো এটা কিন্তু আমার এখানে কোনো না কোনো ভাবে এভাবে চলে আসবে, তখন আমি দেখতে পারবো। এখন আমি যদি দেখতে চাই, ধরেন এই যে এই বান্দা, না আমি এটা দেখবো না, এটা কে, সৌম্যরে দেই। বারবার সৌম্যরে দিলে এক্সপ্লোরে চলে যাচ্ছে। এক্সপ্লোরের অনেক কাজ আছে। কয়টা বাজে? 3:40। আজকে অ্যাটলিস্ট এক্সপ্লোরটা শেষ করতে হবে। আচ্ছা যে হ্যারি পটারে যাই। নেট স্লো হয়ে গেছে নাকি আমার? এরকম করতেছে কেন? তো এই যে দেখেন হ্যারি পটারে যাওয়ার পর এই যে আসলাম, এই দেখেন এই যে মোমেন্টের সাইন হচ্ছে এই যে বিদ্যুৎ চমকাইতেছে, এটা হচ্ছে মোমেন্টের সাইন। তো এই যে হ্যারি পটারের মোমেন্ট গুলো আমি দেখতে পারতেছি। হ্যাঁ, তো এই মোমেন্টের ভিতরে সে হচ্ছে এগুলো এগুলি এই টুইট গুলো রাখছে। তো এইভাবে হচ্ছে আমাদেরকে মোমেন্ট গুলো হোয়াট ইজ হ্যাপেনিং সাইড দিয়ে অন্যদের মোমেন্ট গুলো দেখায়। এটা হচ্ছে সিস্টেম মোমেন্ট দেখার। এটা কোথায় পাচ্ছি? আবারও যাই, হোমে যখন থাকি, হোম ফিডে, তখন সাইড দিয়ে আমাদেরকে হোয়াটস হ্যাপেনিং দেখায়। সেখানে যখন আমরা ইন্ডিভিজুয়ালি কোন একটাকে ক্লিক করি মোমেন্টটা দেখার জন্য, তখন দেখবেন ফুটুস করে এক্সপ্লোরে ডাইভার্ট হয়ে যায়। এক্সপ্লোরে যাওয়ার পরে এরকম রাউন্ড রাউন্ড ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে তারপর দেখবেন যে মোমেন্টের
যারটা সিলেক্ট করছি, আম্বার মনে হয় সিলেক্ট করছি, তার মোমেন্ট গুলো এখানে তখন চলে আসে। এরপরে নিচে আরো আদার্স অনেক কিছু দেখায়। এইটা পুরো এক্সপ্লোরটা আসলে অনেক ব্রড ভাবে অনেক কিছু দেখায়। তো এটা এখানে এই যে নিচে নামলে তখন দেখবেন যে আরো অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তো এগুলা এক্সপ্লোরটা না বুঝাইলে এইটা আর কি বলে একটু কনফিউশন লাগবে। তো আমি না একদম নর্মাল ওয়েতে এখন এক্সপ্লোরে থাকি, মোমেন্ট থেকে না যে। আর যারা বলছিলাম মোমেন্টটা দেখাচ্ছে কিনা আমার পাবলিকলি, মানে আমার প্রোফাইল থেকে দেখতে পারতেছেন কিনা একটু চেক করতে। জি আপু দেখাচ্ছে। আচ্ছা, আমার মোমেন্টটা দেখাচ্ছে। আমার প্রোফাইলটা তো পাবলিক করে রাখা, সো পাবলিক করে রাখলে হয়তো আমার মোমেন্ট গুলো ওখান থেকে ক্লিক করলে আমরা দেখতে পারবো। বাট যদি পাবলিশ হওয়ার পর আমার মোমেন্টটা কোথায় চলে গেছে, যদি আমার প্রোফাইল ধরে না যান, না দিয়ে যে আমার মোমেন্টটা যে পাবলিশ হচ্ছে এবং সেটা কোথায় চলে যায়, সেটা হচ্ছে এই জায়গাতে চলে আসে অন্যদের প্রোফাইলে আপনার মোমেন্টটা। তো এখন আসি এক্সপ্লোর। এক্সপ্লোর মানেই তো আমরা বুঝি যে বিচরণ করব, খোঁজাখুঁজি করব, অনেক কিছু রিসার্চের ব্যাপার থাকে, সার্চের ব্যাপার থাকে। সো এক্সপ্লোর মানে এই যে লিঙ্কডইনে আমাদের একটা ফিল্টার অপশন, সার্চ অপশন ছিল, সার্চ থেকে ফিল্টারে গিয়ে অনেক কিছু ফিল্টার করে বের করছি। ইনস্টাতেও আমরা এক্সপ্লোরের একটা ছোট অপশন ছিল, সেখানে স্পেসিফিক কিছু ছোট ছোট মানে টপিক দেওয়া ছিল, সেটা ধরে কারেন্ট চলে যায় না। হ্যালো, আমি কি আসি আপনাদের সাথে? জি আপু এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কারেন্ট যায় নাই, আমার নেট মনে হয় ফল করছে। আচ্ছা তো ডিসকানেক্ট হয়ে গেছেন তো এই জন্য মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আমার নেট চলে গেছে তো পুটুস করে ডিসকানেক্টই হয়ে গেছে। আবার সাথে সাথেই আমি ইয়ে অন করছি, মোবাইল ডেটা অন করে দিছি, সো আবার কানেক্ট হয়ে গেছি। নেটের কাহিনী করার সময় পাইলো না। আচ্ছা, এখন তো আমার মোবাইল ডেটা আমার কথা শোনা যাচ্ছে। স্ক্রিন তো আমাকে দেখাচ্ছে যে আমি ল্যাপটপ থেকে কানেক্ট আছি। দেখানটা স্ক্রিন আসছে কিনা? জি আপু। ওকে, যেখানে ছিলাম, তো টুইটারে যে কোনো কিছুর জন্য সার্চ করার জন্য আমার এখানে এক্সপ্লোরে আসতে হবে। তো এক্সপ্লোরের আসার পর আপাততের জন্য দেখেন আমাকে টুইটারের মতো বিভিন্ন কিছু এখানে